তো আমরা যে উদ্দেশ্য নিয়ে তোমাদের স্কুলে এসেছি সেটা হচ্ছে আমরা ধ্যানের প্রোগ্রাম করব, মেডিটেশন করব। তো প্রথমত আমরা জেনে নেব এই মেডিটেশন থেকে আমরা কি কি লাভ পাই, কি কি বেনিফিট রয়েছে, মেডিটেশন জিনিসটা কি এবং সেটা কিভাবে করতে হয়। তো এই বেসিক জিনিসগুলো আমরা বুঝে নেব, তারপর সেটা আমরা আজকে প্র্যাকটিক্যাল করব। তো আমরা প্রথমে জেনে নেই এই ধ্যান সম্পর্কে। তো আমরা যেই সংস্থা থেকে তোমাদের এখানে এসেছি সেটা হচ্ছে PSSM, পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট। বিগত 42 বছর পূর্বে গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজি এনলাইটেন হওয়ার পর এই ধ্যানের প্রচার প্রসার শুরু করেন অন্ধ্রপ্রদেশের কার্নুল শহর থেকে। উনি হচ্ছেন একজন এনলাইটেন মাস্টার, ওনার উদ্যোগে এই যাত্রা শুরু হয়েছে। তারপর থেকে সম্পূর্ণ অন্ধ্রপ্রদেশ, সাউথ, তার থেকে ধীরে ধীরে পুরা ভারতবর্ষে, এখন ভারতের প্রতি রাজ্যে রাজ্যে PSSM এর শাখা রয়েছে। ভারতের বাইরেও 22টি দেশে আমাদের শাখা রয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ধ্যানের বিজ্ঞানকে, এই সত্যকে ঘরে ঘরে পৌঁছায়, সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের একাগ্র চিত্তর প্রয়োজন। এখানে প্রথমে আমি বলে দিলাম শুধুমাত্র তুমি আর আমি, আর কেউ নেই, সব কিছু ভুলে যাও। এরকম ক্লাস আগে কখনো করুনি, এবং ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করলেই বুঝবে কী প্রকার ক্লাস। বাইরের কিন্তু এই প্রকার মেডিটেশনের নানা ক্লাসগুলি 4000 5000 টাকার বিনিময়ে করানো হয়। একটা ওয়ার্কশপ হয় 4000 5000 টাকা রেজিস্ট্রেশন। আমাদের সংস্থার সম্পূর্ণ বিনামূল্যে এই ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছাচ্ছে। তো সবাই মনোযোগ দিয়ে শুনবে, যেন এই প্রোগ্রাম থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে তোমরা সঙ্গে কিছু নিয়ে যেতে পারো। আর এই প্রকার ক্লাসগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, না হলে খালি হাতে যাবে। খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। প্রথমে বুঝে নেব যে এই মেডিটেশন বা ধ্যানের কি কি লাভ রয়েছে। এই মেডিটেশনের লাভগুলিকে আমরা সাধারণত 3টা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ধ্যান থেকে আমরা মূলত 3 প্রকার লাভ পাই। প্রথম হচ্ছে শারীরিক সুস্থতা, তারপর হচ্ছে মানসিক শান্তি, তারপর হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। শারীরিক দিক দিয়ে এই ধ্যানের মাধ্যমে আমরা আমাদের সকল রোগকে আরোগ্য করতে পারি। একদম মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সকল রোগ ধ্যানের মাধ্যমে আরোগ্য হয়। ধ্যান হচ্ছে সর্বরোগ হারিণী, সর্বরোগ নিবারণী, প্রিভেনশন এবং কিউর বোথ। ধ্যানের মাধ্যমে সুগার, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, মাইগ্রেন, PCOD, আর্থাইটিস, পা ব্যথা, কোমর ব্যথা, ক্যান্সার সব কিছু আরোগ্য হচ্ছে। লক্ষ লক্ষ রোগীর ইন্টারভিউ রয়েছে আমাদের চ্যানেলে। আমাদের যে স্যাটেলাইট চ্যানেল রয়েছে, রাষ্ট্রীয় চ্যানেল, সেটা হচ্ছে PMC হিন্দি। ইউটিউব খুললে কিংবা তোমার টিভি খুললেই দেখতে পাবে PMC হিন্দি। সেখানে লক্ষ লক্ষ রোগীর ইন্টারভিউ রয়েছে, এবং ধ্যান থেকে কিভাবে জীবন পরিবর্তন হয় সেই বিষয়ে হাজার হাজার ভিডিও রয়েছে, হাজার হাজার ভিডিও। আমাদের যে ত্রিপুরার চ্যানেল, সেই ত্রিপুরার চ্যানেলটাও পাবে, ইউটিউবে পাবে, ফেসবুকে পাবে। ফেসবুকে গিয়ে PMC ত্রিপুরা লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। সেখানে শহ রোগীর ইন্টারভিউ রয়েছে। তো সেটা খুবই অমূল্য একটা সম্পদ। এটা গড গিফটেড একটা সম্পূর্ণ সায়েন্স, একটা বিজ্ঞান। আজকে তোমরা ফিজিক্স পড়েছো, বায়োলজি পড়েছো, সকল পদার্থবিজ্ঞান পড়েছো, এখন আমরা আধ্যাত্মিক বিজ্ঞান সম্পর্কে জানবো। এই জিনিসটা কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয় সব কিছু আমরা আজকের ক্লাসে বুঝবো। তো সম্পূর্ণ সজাগ হয়ে, একাগ্র হয়ে বোঝার চেষ্টা করো। তো এই ধ্যান থেকে আমরা শারীরিক সুস্থতা পাই, আমাদের সকল রোগগুলো চলে যায়। কিভাবে চলে যায়? এখানে কোনো বাবাজির চমৎকার, গুরুজির চমৎকার নয়, এটা সম্পূর্ণ বিজ্ঞান। সেটা বুঝতে হবে কিভাবে কাজ করে। ধ্যান করলে কিভাবে আমাদের রোগ আরোগ্য হয় সেই সম্পূর্ণ সায়েন্সটা বুঝতে হবে। ধ্যান করলে আমাদের মধ্যে কসমিক এনার্জি প্রবেশ করে, সেটাকে বাংলাতে বলা হয় বিশ্বশক্তি, হিন্দিতে বলা হয় ঊর্জা, ইংরেজিতে বলা হয় কসমিক এনার্জি। সেটা আমাদের মাথার উপর দিয়ে প্রবেশ করে, ব্রহ্মরন্ধ্র দিয়ে। ধ্যান করলে আমাদের মনটা বিচার শূন্য হয়ে যায়, আর যখনই মনটা বিচার শূন্য হয়ে যায়
তখন আমাদের মাথার উপর দিয়ে অফুরন্ত ঊর্জা প্রবেশ করতে থাকে, কসমিক এনার্জি। সেটাকে বলা হয় দশম দুয়ার। আমাদের আধ্যাত্মিক ভাষায় এটাকে বলে ব্রহ্মরন্ধ্র, এটাকে দশম দুয়ারও বলা হয়। নবদুয়ার সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের 2 চোখ, নাক, কান, মুখ, পায়ুপথ এগুলো মিলে হচ্ছে 9 এক্সিট পয়েন্ট, নবদুয়ার। আর যে এটা বলেছি দশম দুয়ার, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরের পার্ট, আমাদের ব্রহ্মতালু, সেখান দিয়ে ঊর্জা প্রবেশ করে। তো কখন এই এনার্জিটা আমাদের মধ্যে প্রবেশ করে? যখন মনটা বিচার শূন্য থাকে। আর এই মনটা বিচার শূন্য আমাদের প্রতিদিন হয়। আমরা যখন রাতে ঘুমাই, রাতে ঘুমের মধ্যে আমাদের মনটা অটোমেটিক বিচার শূন্য হয়ে যায়। আমাদের আর যখন ঘুমাই, সেই ধীরে ধীরে আমাদের মনটা সাবকনসিয়াস স্টেটে চলে যায়, তারপর ডিপ স্লিপে, সেই গভীর নিদ্রায় আমাদের মধ্যে অনেক ঊর্জা প্রবেশ করে। সেই জন্য দেখবে সকালে ঘুম থেকে উঠে আমাদের মুডটা ফ্রেশ লাগে, ঠিক তো? সকালে ঘুম থেকে উঠে মুডটা ফ্রেশ লাগে, এনার্জেটিক লাগে, শরীরটা সতেজ চাঙ্গা অনুভব হয়। কেন হয়? রাতে কি হয়েছে তোমার সাথে বলতে পারো? রাতে ঘুমের সাথে কি হয়? আমাদের মাইন্ড অটোমেটিক রিল্যাক্স স্টেটে চলে যায়, সেই বিচার শূন্য অবস্থায় আমাদের মধ্যে ট্রিমেন্ডাস এনার্জি প্রবেশ করে। সেই জন্য সকালে ঘুম থেকে উঠলে ভালো লাগে। আমাদের ব্যাটারিটা রিচার্জ হয় রাতে। ব্যাটারিটা রিচার্জ হলে সেটা দিয়ে আমরা সারাদিন কাজ করি। তোমরা যে এত কথা বলছো, খেলাধুলা করছো, পড়াশোনা করি, যে যাই করে, সারাদিন কাজকর্ম করি, পরিশ্রম করি, সেই এনার্জি দ্বারা রাতে আমরা আবার টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই। আবার রাতে ঘুমে আমাদের বডিটা চার্জ হয়। সেটা হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনা। এইভাবে আমরা চলছি, সাইকেলটা চলছে। আমরা মূলত চলছি দুইভাবে, হ্যাঁ, একদম ক্লিয়ার কাট বোঝার চেষ্টা করি। আমরা কিভাবে চলছি? আমরা চলছি এনার্জির দ্বারা। উই আর দ্য এনার্জি বিংস ইন হিউম্যান বডি। আমরা এনার্জির দ্বারা চলছি, আমাদের সমস্ত কর্মগুলো আমরা এনার্জির দ্বারা করছি। তো এই রোগের সাথে রোগটা কিভাবে আরোগ্য হয়? হ্যাঁ, এখানে শুধু তুমি আর আমি, আর কেউ নয়। এখানে শুধু তুমি আর আমি, বাকি সব কিছু ভুলে যাও, একদম শান্ত হয়ে বসো। মূলত দুইভাবে এনার্জি রিসিভ করি, একটা হচ্ছে খাওয়া দাওয়ার মাধ্যমে, আরেকটা রাতে ঘুমের মাধ্যমে। বিষয়টা বোঝার চেষ্টা করবে। খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা কেবলমাত্র 15%, 20% এনার্জি রিসিভ করি। খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা কেবলমাত্র 15%, 20% এনার্জি রিসিভ করি। বাকি 80% এনার্জি আমরা রিসিভ করি রাতে ঘুমের মধ্যে। রাতে ঘুমের মধ্যে আমরা অফুরন্ত এনার্জি, 80% এনার্জি রাতে ঘুমের মধ্যে পাই। না ঘুমালে তুমি 4-5 দিনে মারা যাবে। ঘুমটা খুব ইম্পর্টেন্ট। না ঘুমাতে পারলে 4-5 দিনেই মারা যাবে। কিন্তু না খেয়েও, শুধু জল খেয়েও তুমি 1 মাস জীবিত থাকতে পারবে। শুধুমাত্র জল খেয়েও 1 মাস পারবে, কিন্তু না ঘুমালে 4-5 দিন হলেই মারা যাবে। কারণ এনার্জি ডিফারেন্স। 80% এনার্জি আমরা রাতে ঘুমের মধ্যে পাই, মনটা বিচার শূন্য হলে। ঠিক তেমনি ধ্যানের মধ্যেও আমরা এনার্জি রিসিভ করি। যেটা রাতে যেটা আমাদের সাথে হয়েছিল, সেম ঘটনাটা, সেম ফেনোমেনা আমরা ধ্যানের মাধ্যমে হয়। সেটা বাই ফোর্স আমরা করি। আমরা নিজেরাই আমাদের মনটাকে সেই স্থিতিতে নিয়ে যাই, বিচার শূন্য অবস্থায়, কনসিয়াসলি। রাতের যে ঘুমটা, সেটাও ধ্যানই। সেটা হচ্ছে আমরা আনকনসিয়াস অবস্থায় থাকি, আমরা বেহুশ থাকি, আনকনসিয়াস। আর যখন এটা কনসিয়াসলি করব, তখন আমরা 3 গুণ বেশি এনার্জি রিসিভ করতে পারবো। সেম জিনিসটাই আমরা ধ্যানে বসে করব, আমাদের সম্পূর্ণ শরীরটা ঘুমিয়ে যাবে, সম্পূর্ণ শরীরটা শিথিল হয়ে যাবে, কিন্তু আমাদের চেতনাটা জাগ্রত থাকবে। যখন আমাদের চেতনাটা জাগ্রত থাকে, আমরা কনসিয়াসলি করি, তখন ধ্যানটা 3 গুণ শক্তিশালী হয়ে যায়। যখন আমরা বসে ধ্যান করি, ধ্যানটা 3 গুণ শক্তিশালী হয়ে যায়, 3 টাইমস পাওয়ারফুল। এই জন্য বলা হয় 2 ঘন্টা ধ্যান 6 ঘন্টা নিদ্রার সমান। 2 ঘন্টা মেডিটেশন করে যেই পরিমাণ এনার্জি পাবে, সারা রাত ঘুমিয়েও পাবে না। এই জন্য দেখবে যারা ধ্যান করে, মেডিটেটর বা যোগী বা সাধারণ ব্যক্তি প্রতিদিন ধ্যান করছে, তাদের মধ্যে অনেক এনার্জি রয়েছে, তারা সহজে ক্লান্ত হয় না। তারা সারাদিন কাজকর্ম করে রাত্রি 11টা-12টায় ঘুমাচ্ছে, আবার ভোর 3টা-4টায় উঠে যাচ্ছে, ভোর 3টা-4টায় উঠে স্নান করে ফ্রেশ হয়ে আবার ধ্যান করছে 2 ঘন্টা, তারপর ভোর 5টা থেকে আবার কাজ শুরু করছে।
ভোর 5টা থেকে যদি কেউ কাজ শুরু করে, তার সকল কাজ 50% কাজ সকাল 9টা-10টার মধ্যে এমনি শেষ। বাজার করা, অফিসের প্রস্তুতি নেওয়া, স্কুলের বাচ্চাকে ড্রপ করা, বিভিন্ন রান্না করা, সব কিছু 9টা-10টার মধ্যে 50-70% কাজ শেষ। সারাদিন কাজ করছে কিন্তু টায়ার্ড হচ্ছে না, ক্লান্ত হচ্ছে না। রাতেও এত ঘুমার প্রয়োজন হয় না। কেন হয় না? তার অনেক টাইম সেভ হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার যে ঘুমের প্রয়োজনটা অনেকটা কমে যায়। কারণ ঘুমিয়ে যেই এনার্জিটা রিসিভ করবে সেটা ধ্যানে অলরেডি 3 গুণ বেশি পেয়ে গেছে। 1 ঘন্টা ধ্যান 3 ঘন্টা ঘুমের সমান, যদি ধ্যানটা ঠিকভাবে করা যায়। তো এই যেটা আমি মূলত বলছিলাম, যে প্রসঙ্গে ছিলাম, এই ধ্যানের মাধ্যমে কিভাবে আমাদের রোগ নিরাময় হয়। তো তার জন্য আমাদের জানতে হবে রোগটা আসে কিভাবে। এই যে রোগগুলি আমাদের এই শরীরে আসার আগে আমাদের আরও সূক্ষ্ম শরীর রয়েছে, সেই শরীরগুলিতে আসে। এটা হচ্ছে আমাদের একটা ছায়া মাত্র, এটা হচ্ছে একটা রিফ্লেকশন মাত্র, প্রতিবিম্ব মাত্র। আমাদের যে মেইন শরীর সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রাল বডি। এই শরীরটা ছাড়া আমাদের আরও 6টা শরীর আছে, আমাদের টোটাল 7টা শরীর আছে। আমরা এতটা বিস্তারিত আলোচনায় যাব না, যেহেতু আজকে শর্ট ক্লাস। আমরা মূলত দুইভাবে বোঝার চেষ্টা করি। আমাদের এই শরীরটা ছাড়া আরেকটা শরীর নিয়ে নেই, সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। 2 ভাগে ভাগ করে নিই। এটা হচ্ছে ফিজিক্যাল বডি, আরেকটা হচ্ছে সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডি। তো ওই যে বডিটা সেটা হচ্ছে আমাদের মেন শরীর। অ্যাস্ট্রাল বডিটা হচ্ছে আমাদের মেন শরীর, সেটা হচ্ছে আমাদের এনার্জি বডি, সেটা হচ্ছে আমাদের প্রাণ শরীর। তো ওই শরীরে আমাদের মধ্যে 72,000 নারী থাকে, 72,000 নারী। ওই নারীর মাধ্যমে এনার্জি ফ্লো হয়, প্রবাহিত হয়, যার মাধ্যমে এই শরীরটাও শক্তি পায়। আবারও আমি জিনিসটা বলছি, এই শরীরটা, এই যে ফিজিক্যাল বডি, ভৌতিক শরীর, এটা হচ্ছে একটা ছায়া মাত্র। এটা একটা প্রতিবিম্ব। কিসের প্রতিবিম্ব? আমাদের অ্যাস্ট্রাল বডির বা এনার্জি বডি। এই এনার্জি বডিতে, অ্যাস্ট্রাল বডিতে 72,000, উপর থেকে নিচ পর্যন্ত 72,000 নারী থাকে, সূক্ষ্ম তারের মতো নারী। সেগুলির মাধ্যমে এনার্জি ফ্লো হয়। এনার্জিটা প্রবেশ করে কোথা দিয়ে? উপরের অংশ দিয়ে, ব্রহ্মরন্ধ্র দিয়ে। তারপর এই নারীগুলির মাধ্যমে সম্পূর্ণ শরীরে প্রবাহিত হয়। আমাদের প্রতিটা কোষে কোষে, প্রতিটা সেলে সেই এনার্জি পৌঁছায়। তার মাধ্যমে আমরা সক্রিয় থাকি, আমাদের অর্গানগুলো কাজ করে। খাওয়া দাওয়ার মাধ্যমে তো পাই, কিন্তু মূলত যে সোর্স সেটা হচ্ছে কসমিক এনার্জি, বিশ্বব্রহ্মাণ্ডীয় ঊর্জা। তো সেই এনার্জিটা আজকে আমরা অনুভব করব। তার দ্বারা কিভাবে কাজ হয় সব কিছু আজকে আমরা প্র্যাকটিক্যালি করব। অন্যান্য নানা জায়গায় শুধু থিওরি ভাষণ দেয়, আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল করি। আজকে আমরা প্র্যাকটিক্যাল করে সব কিছু অনুভব করব। তো এই এনার্জিটা আসলে সেটা ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের 7টা চক্র থাকে, প্রধান 7টা চক্র। একদম নিচের অংশে থাকে মূলাধার চক্র, তার উপর থাকে স্বাধিষ্ঠান চক্র, তার উপর থাকে মণিপুর চক্র, তার উপর থাকে অনাহত চক্র, এখানে থাকে বিশুদ্ধ চক্র, যেটা কণ্ঠ বলি, বিশুদ্ধ চক্র। এখানে থাকে আজ্ঞা চক্র, থার্ড আই বা আজ্ঞা চক্র, তার উপর থাকে সহস্রস্থিতি। এছাড়া আরও আমাদের 21টি গৌণ চক্র আছে, 86টি মাইক্রো চক্র আছে, আরও অনেক চক্র আছে। তো এখন একটু বুঝে নেই চক্র জিনিসটা কি। চক্র হচ্ছে আমাদের এনার্জি ডিস্ট্রিবিউশন সেন্টার। এনার্জি ডিস্ট্রিবিউট মানে এটা এনার্জিটাকে সম্পূর্ণ নারীর মাধ্যমে প্রবাহিত করে, সার্কুলেশন করে। এই নারীর মাধ্যমে সার্কুলেশন হয় এনার্জিটা আমাদের নারীর মাধ্যমে প্রতিটা জায়গায়, প্রতিটা কোষে কোষে। যেমন একটা পাখা, এই পাখাটার কাজ কি? পাখাটা কি করছে? এই যে হাওয়া আসছে, এই হাওয়াটাকে সার্কুলেশন করাচ্ছে, সম্পূর্ণ জায়গায় পৌঁছাচ্ছে। ঠিক তেমনি আমাদের এই চক্রগুলোও রোটেট করে অ্যাস্ট্রালি, সেগুলি এনার্জিটাকে প্রবাহিত করে, সার্কুলেশন করে আমাদের প্রতিটা নারীর মাধ্যমে সকল অংশে পৌঁছায়। তো এনার্জির কাজ কি? এখন আমরা এনার্জি পাচ্ছি, মন বিচার শূন্য হলে এনার্জি পাচ্ছি। এখন এই এনার্জির কাজ কি? এই এনার্জির দ্বারাই আমরা চলছি। শুধু আমরাই নয়, সমস্ত পশু পাখি সব কিছু এনার্জিটা পাই আমরা রাতে ঘুমের মাধ্যমে।
কিন্তু যখন আমরা ধ্যান করব তখন আমরা 3 গুণ বেশি এনার্জি রিসিভ করতে পারি। যখন আমরা অফুরন্ত এনার্জি রিসিভ করি ধ্যানের মাধ্যমে, তখন এই অফুরন্ত বিশ্বশক্তির দ্বারা আমাদের নাড়িগুলিতে থাকা সমস্ত ব্লকেজগুলি ক্লিন হয়ে যায়। তো রোগের আসার কারণ কি সেটা আমাদের একটু বুঝে নিই। আমাদের রোগের কারণ হচ্ছে আমাদের ঊর্জার অভাব, এনার্জির অভাব। আমাদের নাড়িতে ব্লকেজ থাকলে সেই এনার্জিগুলো পৌঁছাতে পারে না। যখন আমাদের কোনো একটা জায়গায় এনার্জি পৌঁছাতে পারে না, ঊর্জা পৌঁছাতে পারে না, তখন সেখানে নানা রোগের দেখা দেয়, নানা রোগের সৃষ্টি হয়। নাড়িতে ব্লকেজ থাকলে, যেমন একটা জলের পাইপ, সেই জলের পাইপের মধ্যে যদি ব্লক থাকে তাহলে কি জল পাস হতে পারবে? একটা জলের নালী রয়েছে, পাইপ, তার মধ্যে মাটি কাদা রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, তাহলে কিন্তু জলটা ওই পাইপের মধ্যে দিয়ে পাস হবে না, সেখানে আটকে যাবে, রেস্ট্রিকশন রয়েছে। সিমিলারলি আমাদের এই যে সূক্ষ্ম ৭২,০০০ নাড়ির কথা বললাম, সেখানে যদি ব্লকেজ থাকে তাহলে আমাদের মাথার উপর দিয়ে এনার্জিটা আসলেও সেটা আর সমস্ত জায়গায় পৌঁছাতে পারে না, ডিউ টু ব্লকেজ। তো ধ্যান করলে অত্যাধিক ঊর্জার ফলে এই ব্লকেজগুলো ক্লিন হয়। ধরো এই জলের পাইপটা রয়েছে, সেটাতে ব্লক রয়েছে, ব্লক থাকার কারণে জলটা যেতে পারছে না। 1 কেজি প্রেসারে জলটা যেতে পারছে না। যখন প্রেসারটা 1 কেজি থেকে বাড়িয়ে 5 কেজিতে নেওয়া হবে, তখন অত্যাধিক প্রেসারে জলের নালীটা ক্লিন হয়ে যাবে, ময়লাগুলি বেরিয়ে যাবে। ঠিক সেই প্রকারভাবে যখন আমাদের মধ্যে অফুরন্ত অত্যাধিক ঊর্জা প্রবেশ করে, অত্যাধিক ঊর্জার ফলে আমাদের এই ৭২,০০০ নাড়ি ক্লিন হয়, শোধন হয়। এটাকে আমাদের আধ্যাত্মিক ভাষায় বলে নারীমণ্ডল শক্তি। তো ধ্যান করলে প্রথম 41 দিনে আমাদের এই নারীমণ্ডল শুদ্ধি হয়। আমরা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে ধ্যান করলে আমাদের সকল রোগ, যত বড় রোগ হোক না কেন, রোগ সমস্ত চলে যায়। যাদের ক্যান্সার রয়েছে তারা 3 ঘন্টা করে ধ্যান করছে, সব কিছু একদম গোড়া থেকে নির্মূল হয়ে যায়। তো আমাদের রোগের কারণ কি? রোগের কারণ হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরের নাড়িতে থাকা ব্লকেজগুলো। তো এই প্রশ্ন হলো, এই ব্লকেজগুলো এখন আসে কেন? নাড়িতে ব্লকেজ থাকলে এনার্জি আমাদের মধ্যে পৌঁছাতে পারে না। এনার্জি না পৌঁছালে সেখানে ঊর্জার অভাবে নানা রোগ দেখা দেয়, নানা রোগের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হবে তোমাদের মনে, স্যার এখানে ব্লকেজ কোথা থেকে আসে? এই নাড়িগুলিতে ব্লকেজ কোথা থেকে আসে? ব্লকেজ আসার পেছনে নানা কারণ রয়েছে। কিছু কারণ আমি এখানে বলে দিচ্ছি এই ক্লাসে। আমাদের মনের মধ্যে চলা চিন্তাধারা বিচার, মনের মধ্যে চলা চিন্তাধারা বিচারের কারণে ব্লকেজ আসে। আমাদের অশুদ্ধ খাবার দাবারের ফলে নারীতে ব্লকেজ আসে। আমাদের অতীত জীবনের পাপ কর্মের ফলেও নারীতে ব্লকেজ আসে। আরও নানা কারণ রয়েছে। আমাদের মন যদি ঠিক না থাকে, মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তাধারা চলে, মনের মধ্যে যদি অশুদ্ধ চিন্তাধারা চলে, মনের মধ্যে ভয়, আবেগ, দুশ্চিন্তা, স্ট্রেস, ডিপ্রেশনে থাকি, অ্যাংজাইটিতে থাকি, তাহলে আমাদের নারীতে ব্লকেজ চলে আসে। তারপর আর ঊর্জা পৌঁছাতে পারে না। ঊর্জা না পৌঁছাইলে ধীরে ধীরে তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। এক্সাম্পল হিসাবে তোমাদের বাড়িঘরের আশেপাশেই ধরো কারোর বাড়িতে চুরি হয়ে গেছে, তার সমস্ত টাকা লুটপাট হয়ে গেছে। সেই ব্যক্তি, ঘরের মালিক, দুশ্চিন্তায়, ভয়ে সে তার শরীর খারাপ হয়ে গেছে। দুশ্চিন্তায় থাকতে থাকতে চুরি হয়ে গেছে, এখন কীভাবে চলবে, তার ভবিষ্যৎ কী হবে, এই প্রকার নানা দুশ্চিন্তায় তার 1 সপ্তাহে, 2 সপ্তাহে, 1 মাসে একদম শরীর ভেঙে গেছে। কারণ তার মধ্যে ঊর্জা পৌঁছাচ্ছে না, কারণ তার মনের মধ্যে সারাক্ষণ দুশ্চিন্তা চলছে, টেনশন চলছে। মনের মধ্যে দুশ্চিন্তা চললে, ভয় থাকলে, এই সমস্ত নেগেটিভ ভাইব্রেশনে থাকলে আমাদের নারীতে ব্লকেজ আসে। মনের মধ্যে কোনো প্রকার হিংসা, বিদ্বেষ, জেলাসি এগুলি থাকতে পারবে না। মনটা সর্বদা পজিটিভ থাকতে হবে, আনন্দিত থাকতে হবে, প্রফুল্লিত থাকতে হবে।
তো আমাদের নারীতে ব্লকেজ আসার কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে চলা বিচারধারাগুলি। মনটা পজিটিভ থাকতে হবে, মনটা আনন্দিত থাকতে হবে, মনটা প্রফুল্লিত থাকতে হবে। মনে মনে হিংসা করলে, অন্যের প্রতি বিদ্বেষ রাখলে আমাদের নিজেরই ক্ষতি হয়। আমরা ভাবি এর নিন্দা করে দিলাম, সমালোচনা করলাম, এগুলি নিয়ে মজে থাকলাম, পরনিন্দা করলাম, সারাক্ষণ বন্ধুর প্রতি হিংসা করলাম, বিদ্বেষ করলাম, সে আমার থেকে বেশি নাম্বার পেল, সে আমার থেকে বেশি পয়সা কামাচ্ছে, এসব নানা কিছু নিয়ে আমরা সারাক্ষণ হিংসায় থাকি, এক প্রকার বিদ্বেষে থাকি। এগুলি থেকে সে নানা ধরনের আশা আকাঙ্ক্ষা রাখি। সেগুলি পূর্ণ না হলে মনের মধ্যে সর্বদাই আমরা বারবার এই সমস্ত হিংসা বিদ্বেষে চলে আসি, ভয়ে ভয়ে থাকি। আমার সাথে জানি কী হবে, আমার সাথে জানি কী হবে, ভবিষ্যতের চিন্তায় আমরা আটকে থাকি। কিংবা অতীতে কে আমাকে কি বলেছে, 10 বছর আগে আমাকে কে গালিগালাজ করেছে, কে আমার ইনসাল্ট করেছে, এই সমস্ত অতীতের চিন্তাগুলি নিয়ে আমরা আটকে থাকি। বারবার মনে আসে আমার বন্ধু আমাকে অপমান করেছিল, আমার শাশুড়ি আমাকে এরকম কথা বলেছে। এ সমস্ত অতীতের নানা কিছু নিয়ে আমরা বারবার আটকে থাকি। কিংবা ভবিষ্যতের চিন্তা করি, ভবিষ্যতে আমার সন্তানের কী হবে, আমার ব্যবসার কী হবে, আমার চাকরির কী হবে, ভবিষ্যৎ 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 নিয়ে দুশ্চিন্তায় থাকি। নানা ধরনের হতে পারে এগুলি, ভয়ে ভয়ে থাকি, আতঙ্কে থাকি। এইভাবে থাকলে, ভবিষ্যতে আটকে থাকলে কিংবা অতীত নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমাদের মধ্যে ব্লকেজ আসে। তারপর আমাদের খাবার দাবারের কারণেও ব্লকেজ আসে। আমরা যে সমস্ত অশুদ্ধ খাবার দাবার খাই, যেমন আমিষ খাবার খাই, মাছ মাংস, এইসব আমিষ খাবার থেকেও আমাদের ব্লকেজ আসে। তারপর আমরা শুধু এই জন্মের না, এটা আমি আসছি পরে, তবু আমি শর্টলি বলছি, আমরা শুধু এক জন্মে না, আমরা অতীতে অসংখ্য জন্ম নিয়ে এসেছি। তো ওই অতীতের অসংখ্য জন্মে আমরা নানা রোল প্লে করেছি। এখন তোমরা কেউ মেল বডিতে আছো, কেউ স্ত্রী, কেউ পুরুষ। আমরা এক এক সময় এক এক জায়গায় ছিলাম। আজকে আমরা ত্রিপুরাতে জন্ম নিয়েছি, ভারতে আছি, আগে কখনো রাশিয়াতে ছিলাম, কখনো চায়নাতে ছিলাম, কখনো তিব্বতে ছিলাম। নানা দেশে নানা জায়গায় জন্ম নিয়েছি, ইউরোপে ছিলাম, জার্মানিতে ছিলাম। আজকে তুমি একজন মেয়ে হিসেবে জন্ম নিয়েছো, এর আগের জন্ম হয়তো পুরুষ। 50টা জন্ম পুরুষ নিলে 50টা মহিলা নেই। একসময় রাজা ছিলাম, একসময় প্রজা ছিলাম, একসময় বাস ড্রাইভার ছিলাম, একসময় চোর ডাকাত ছিলাম, একসময় ব্যাংকের অফিসারও ছিলাম, একসময় রথের সারথি ছিলাম। নানা রোল প্লে করে এসেছি। রাজরানী ছিলাম, আবার সুইপিং স্টাফও ছিলাম। সকল ধরনের লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখানে এসেছি। তো এটা একটা স্পিরিচুয়াল ডিপ সাবজেক্ট, আমি শর্টলি বলার চেষ্টা করব। তো যে আমি যে জায়গাতে ছিলাম সেটা ক্লিয়ার করে নিই। ধ্যানের মাধ্যমে প্রথম লাভ হচ্ছে শারীরিক সুস্থতা। ধ্যান করলে আমাদের মধ্যে ঊর্জা প্রবেশ করে, ব্যাপারটা ক্লিয়ার। ঊর্জা প্রবেশ করলে আমাদের নারীতে থাকা ব্লকেজগুলি ক্লিন হয়। নারীতে থাকা ব্লকেজগুলো ক্লিন হয়ে গেলে আমরা সকল রোগ থেকে আরোগ্য হয়ে যাই। এটাকে বলা হয় নারীমণ্ডল শুদ্ধি। কিভাবে নারীতে থাকা ব্লকেজগুলো ক্লিন হবে? অত্যাধিক ঊর্জার ফলে। ধ্যানের মাধ্যমে আমরা প্রচুর মাত্রায় এনার্জি রিসিভ করি, কসমিক এনার্জি, যখন আমাদের মনটা বিচারশূন্য হয়ে যায়। তার ফলে ব্লকেজগুলো খুলে গেলে আমাদের সকল রোগগুলা অটোমেটিক কিউর হয়ে যায়, আরোগ্য হয়ে যায়। আর এই রোগগুলো আসে কিভাবে? মনের থেকে আসে। সকল সমস্যার জড় হচ্ছে মন। এটা শুধু আমার কথা নয়, সকল গুরুদেবের রয়েছে, সকল মনোবিজ্ঞানীদের, ডাক্তারদের কাছে গেলে জানতে পাবে। মাইন্ডের সাথে বডি ডাইরেক্টলি প্রপোর্শনাল। একের সাথে অপর, শরীরের সাথে মন ওতপ্রোতভাবে জড়িত, ডাইরেক্টলি প্রপোর্শনাল। মন যদি ঠিক না থাকে শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হলে মন খারাপ হয়ে যাবে। তো আমাদের শরীরটা ঠিক করতে গেলে যে মেন জিনিসটা,
মনটা ঠিক করতে হবে। মন যদি হতাশায় থাকে, বিষণ্ণতায় থাকে, দুঃখে থাকে, আবেগে থাকে, হিংসায় থাকে, বিদ্বেষে থাকে, তাহলে এই শরীর খারাপ হবেই। এটা একটা ছায়া মাত্র, মনের ছায়া। তো মনটা আমাদের কিরকম রাখতে হবে? আমরা কি এখানে দুঃখ করতে এসেছি? দুঃখ করার জন্য জন্ম নিয়েছি? আমরা আনন্দে থাকতে এসেছি। সকল পরিস্থিতিতে আমরা আনন্দে থাকতে পারবো যখন আমাদের মধ্যে আত্মজ্ঞান আসবে। দুঃখ করার জন্য আমরা এখানে আসিনি। তাহলে ধ্যানের মাধ্যমে সেই শক্তিটা আমরা পাই। সকল পরিস্থিতিতে আমরা অবিচল অবস্থায় থাকতে পারি, আমরা আনন্দিত থাকতে পারি, প্রফুল্লিত থাকতে পারি। এই জন্য দেখবেন নানা জায়গায় ধর্মীয় নানা যেখানে রয়েছে ভজন কীর্তন হয়, নানা নাচ গান অনুষ্ঠান হয়, সেখানে সামান্য সময়ের জন্য আমরা একটু আমাদের ভাইব্রেশনটা একটু হাই হয়, আমরা একটু আনন্দিত থাকি। তাহলে আমাদের ওই সময় একটু ঊর্জা প্রবেশ করে বেশি। সেটা টেম্পোরারি। কিন্তু পার্মানেন্ট সলিউশন যদি তুমি পেতে চাও, সর্বদা যদি আনন্দিত থাকতে চাও, প্রফুল্লিত থাকতে চাও, তাহলে তোমার ধ্যানের সাথে কানেক্ট হতে হবে। তোমার আত্মার সাথে পরমাত্মার যোগ স্থাপন করতে হবে। ধ্যানের মাধ্যমে কি হয়? আমাদের আত্মার সাথে পরমাত্মার যোগ স্থাপন হয়। এটাকে বলা হয় যোগা। যোগা মানে কেবলমাত্র শারীরিক ব্যায়াম, কসরত, এগুলি ফিজিক্যাল এক্সারসাইজ নয়। যোগা মানে রিইউনিয়ন উইথ ইউর ওন সেলফ। যোগা মানে এডিশন প্লাস আত্মার সাথে পরমাত্মার যোগ স্থাপন করা। তখন সেই সুপ্রিম এনার্জি, বিশ্বশক্তি, বিশ্বব্রহ্মাণ্ডের ঊর্জা তোমার মধ্যে ট্রিমেন্ডাসলি ফ্লো হয়। তার লাভ কতটুকু বলে শেষ করা যাবে না, তবু সময়ের স্বল্পতা, আমি যতটুকু পারি চেষ্টা করছি। তারপর আমাদের প্র্যাকটিক্যালটাও করতে হবে। তো এই ধ্যানের মাধ্যমে ঊর্জা আসলে আমাদের ব্লকেজগুলো ক্লিন হয়। ব্লকেজগুলো ক্লিন হলে আমরা আরোগ্য হয়ে যাই। সবাই চায়, কে না চায় সুস্থ থাকতে? সবাই চায় শারীরিকভাবে সুস্থ থাকতে। অসুস্থ থাকলে কি আমরা পারবো আমাদের পড়াশোনাটা করতে পারবো না। আমরা ঠিকভাবে সুস্থ থাকলেই তো আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো করতে পারবো। একজন শিক্ষক তোমাদের এখানে পড়াতে আসতে পারবে, সুন্দরভাবে তোমাদের টিচিং দিতে পারবে, তোমরাও এখানে পড়তে আসতে পারবে। তোমার মা ঘরে সুন্দরভাবে রান্না করে তোমাকে খাওয়াতে পারবে। বাবা অফিসে যেতে পারবে। সবাই যার যার দায়িত্বগুলা কর্তব্যগুলা করতে হলে প্রথমে কি চাই? আমাদের শারীরিক সুস্থতা। ধ্যানের মাধ্যমে আমরা কি পাই? প্রথম লাভ কি বলো? শারীরিক সুস্থতা। ইয়েস, প্রথম আমাদের বেসিক নিড হচ্ছে অ্যাজ এ হিউম্যান আমাদের শরীরটা ঠিক থাকতে হবে, শরীরটা সুস্থ থাকতে হবে। তো ধ্যানের মাধ্যমে আমরা নিজেকে সম্পূর্ণ আরোগ্য করতে পারি। কোনো ডাক্তারের মেডিসিনের প্রয়োজনে আমরা রেগুলার ধ্যান করলে অটোমেটিক আরোগ্য হয়ে যায়। আমাদের অনেক টাকার সাশ্রয় হয়। নাহলে দেখো কারোর বাড়িতে কোনো একজন রুগী, অসুস্থ রুগী রয়েছে, সিরিয়াস পেশেন্ট রয়েছে, মাসে তার পেছনে 5,000, 10,000, 15,000 টাকা পর্যন্ত খরচ হচ্ছে প্রতি মাসে। তো ধ্যানের মাধ্যমে এরকম হাজার লক্ষ আমাদের ত্রিপুরা রাজ্যে 600 রুগীর ইন্টারভিউ রয়েছে। বাইরের চ্যানেলে 1000-এর উপর ইন্টারভিউ রয়েছে। অল ওভার ওয়ার্ল্ড রয়েছে। আমাদের ভারতের বাইরেও 22টা দেশে আমাদের শাখা রয়েছে। সেগুলি দেখলে বুঝতে পারবে কীভাবে ধ্যানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেটা পৌঁছাচ্ছি। তো এই ধ্যান করলে ঊর্জা আসলে আমরা সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়। তাহলে আমরা আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলা যথাযথভাবে আমাদের রেসপন্সিবিলিটিগুলো পালন করতে পারবো। আমাদের পারিবারিক দায়বদ্ধতা হোক, সামাজিক দায়বদ্ধতা হোক, আমরা যাই করি তার জন্য আমাদের প্রথমত শরীরটা সুস্থ থাকতে হবে। না হলে তুমি যদি বাড়িতে অসুস্থ থাকো বা তোমার মাই অসুস্থ থাকে, তখন সে তোমার পরিবারের উপর একটা বোঝা হয়ে যাবে। প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি আকাশ থেকে কথা বলছি না। গিয়ে দেখো বাড়িতে একজন অসুস্থ রুগী রয়েছে, বেড রিডেন, শয্যাশায়ী। সে 1 মাস, 2 মাস, 3 মাস দেখবে, তারপর সে তার পরিবারের উপর বোঝা হয়ে যায়। তাকে কেউ পছন্দ করে না। মনে মনে বলে কতক্ষণে জানি সে বিদায় হবে। তো আমরা সবাই চাই আত্মনির্ভরশীল থাকতে, সুস্থ থাকতে, সবল থাকতে, কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে। তো ধ্যানের মাধ্যমে প্রথমত আমরা নিজেকে আরোগ্য করতে পারি, সর্বদা সুস্থ থাকি। ধ্যান হচ্ছে সর্বরোগ হারিণী, সর্বরোগ নিবারণী।
কোনো মেডিসিনের প্রয়োজন নেই রেগুলার ধ্যান করলে। বাড়ি থেকে যেই আছে, আমরা আজকে যাওয়ার সময় কাগজ দিয়ে দেব, সে কাগজ দিয়ে বুঝিয়ে বলবে, সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয়। এই নাম্বারে কানেক্ট হতে হবে, বাড়িতে বসেই করা যায়। আমাদের অনলাইন ক্লাস হয়, প্রতিদিন অনলাইনে ক্লাস হয়, রাত্রি 8:30 থেকে 9:30 জুম অ্যাপের মাধ্যমে। ভোর 5টা থেকে 6টা ক্লাস হচ্ছে জুম। বাড়িতে মোবাইলে প্লে স্টোর থেকে একটা জুম অ্যাপ ইনস্টল করে নিলেই হবে, সেটা দিয়ে করা যায় ফ্রি অফ কস্ট। আমাদের সেন্টারও রয়েছে, এডিনগর 8 নম্বরে রয়েছে, রামনগরে রয়েছে, ধলেশ্বরে রয়েছে, সেখানে গিয়েও তোমরা শিখতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। মেইনলি করতে হবে সেটা বাড়িতে প্রতিদিন করতে হবে। তারপর দ্বিতীয় লাভ হচ্ছে ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি। প্রথম লাভ ক্লিয়ার, শারীরিক সুস্থতা পেলে। তারপর কি চাই? মানসিক শান্তি। মন যদি ঠিক না থাকে তাহলে কোনোভাবেই আমরা ঠিক থাকতে পারবো না। সকল সমস্যার জড় হচ্ছে মন। মন যদি ঠিক না থাকে আমরা নিজেরাও ঠিক থাকতে পারি, আমরা মনের গোলাম হয়ে যাই। আমাদের মনটা ঠিক থাকতে হবে, না হলে আমাদের এই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। মনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, মনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। মন আমাদের নানা দিকে পরিচালিত করে, আমরা ইন্দ্রিয়ের গোলাম হয়ে যাই। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। না হলে মন চাইবে আমি ওইখানে যাই, সেখানে যাই, সেটা করি। পড়তে বসে মন চলে যাবে নানা জায়গায়। দেখবে ঘন্টার পর ঘন্টা আমি বই নিয়ে বসে আছি, কিন্তু মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে। মা বাবা এসে দেখছে আর খোকা তো পড়ছে, আর খোকার মন কোথায় গেল? খোকার মন চলে গেছে খেলার মাঠে, খোকার মন চলে গেছে আইসক্রিমের দোকানে, খোকার মন চলে গেছে রেস্টুরেন্টে। সোনু তো পড়াশোনা করছে আর সোনুর মন চলে গেছে বিউটি পার্লারে। তো এরকম হলে হবে? তাহলে কোয়ালিটি মেনটেন হচ্ছে না। একজন স্টুডেন্ট দেখা যায় 3 ঘন্টা পরেও, প্রতিদিন 3 ঘন্টা পরেও 80% 90% নাম্বার পাচ্ছে। আরেকজন 6 ঘন্টা 7 ঘন্টা পরেও 50% নাম্বার আনতে পারছে না। খুব পরিশ্রম করছে, পারছে না। কারণ আমরা বই নিয়ে বসে থাকি কিন্তু মনটা নানা জায়গায় ঘুরতে থাকে। তাহলে এটা কোয়ালিটি এডুকেশন হচ্ছে না, সেটা কোয়ালিটি মেনটেন হচ্ছে না। মন নানা জায়গায় ঘুরছে আর তুমি ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছো, তাহলে কাজ হবে না। ধ্যানের মাধ্যমে আমাদের কী লাভ হয়? ধ্যানের মাধ্যমে আমাদের মাইন্ডটা ফোকাস হয়, ধ্যানের মাধ্যমে আমাদের মাইন্ডটা কনসেন্ট্রিক হয়, একাগ্র করতে পারি। আমরা ফোকাসডভাবে যে কোনো কাজে আমরা সফলতা পেতে গেলে আমাদের মাইন্ডটা ফোকাস থাকতে হবে, না হলে আমরা এদিক সেদিক বারবার ডাইভার্ট হয়ে যাব। পড়তে বসলে আমাদের মনের মধ্যে নানা চিন্তা চলে আসে, তাহলে পড়াটা ঢুকবে কিভাবে? ধরো একটা জলের গ্লাস রয়েছে, সেই জলের গ্লাসটা যদি অলরেডি জল দিয়ে ভরা থাকে, তার মধ্যে আরও জল ঢালো, তাহলে কি হবে? জলটা গড়িয়ে পড়ে যাবে। ঠিক সেরকমই তোমাদের হচ্ছে, মনের মধ্যে নানা আবর্জনা নিয়ে বসে আছো। এর চিন্তা, সের চিন্তা, দোকানের চিন্তা, মোমোর চিন্তা, গেমের চিন্তা, ক্রিমের চিন্তা, শাড়ির চিন্তা, পূজাতে কী কিনবো, এগুলি নিয়ে চিন্তা করতে করতে বসে থাকো। তো মনটা তো নানা আবর্জনা দিয়ে ভরা, তাহলে পড়াটা কোথা থেকে ঢুকবে? তা ওভারফ্লো হয়ে যাবে। মনটা যখন খালি থাকবে, ফোকাস থাকবে, কনসেন্ট্রেট থাকবে, তখন কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারবো, অ্যাবজর্ব করতে পারবো, আমাদের পড়াশোনার কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। তো ধ্যানের মাধ্যমে ছাত্রছাত্রীদের অনেক লাভ রয়েছে। আমাদের মেমোরি পাওয়ার বাড়ে, কনসেন্ট্রেশন বাড়ে, স্মরণ শক্তি, একাগ্রতা বৃদ্ধি পায়, আমরা ভালো রেজাল্ট আনতে পারি। সব স্কুলে হয় না, কিন্তু অনেক স্কুলেই এখন কম্পালসারি মেডিটেশন হয়। প্রতিদিন 5 থেকে আসলেই 10 মিনিট, ক্লাসের শুরুর আগেই 10 মিনিট মেডিটেশন করানো হয়, তারপর ক্লাস শুরু হয় প্রতিদিন। অনেক স্কুলে চালু হয়ে গেছে। বাইরের স্কুলগুলি তো অনেক অ্যাডভান্স, প্রাইভেট স্কুলগুলি, কারণ রেজাল্ট প্র্যাকটিক্যালি রেজাল্ট দেখা গেছে এক্সপেরিমেন্ট করে। তার ভিত্তিতে তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেটা লাগু করেছে। সরকারিভাবেও সেই নানা স্কুলগুলিতে চালু হচ্ছে। তো ত্রিপুরা অনেকটাই এদিকে পিছিয়ে রয়েছে। তো আমরাও চেষ্টা করছি সকলের সহযোগিতা এই বিষয়টা সকলের কাছে পৌঁছানোর জন্য, এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে যেন সবাই তোমরা
সেই জিনিসটা গ্রহণ করতে পারো, তার লাভ নিতে পারো। শারীরিক সুস্থতা পাই, মনটা নিয়ন্ত্রণে থাকে, আমাদের স্মরণ শক্তি একাগ্রতা বাড়ে, যে কোনো কাজে আমরা সাফল্যতা আনতে পারি। ধরো একজন সেলাই কাজ করছে, তার যদি মনটা একাগ্র থাকে, ফোকাস থাকে, তাহলে সেলাই কাজটা সুন্দরভাবে করতে পারবে। যে কোনো ফিল্ডে ড্রাইভিং করছে, সে ড্রাইভিং করতে করতে যদি কালকে বাড়িতে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, সেই চিন্তা করতে গাড়ি চালায়, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে আমাদের ধ্যানের মাধ্যমে কি হয়, আমাদের মাইন্ডটা প্রেজেন্ট মুভমেন্টে থাকতে পারি, বর্তমান সময়ে থাকতে পারি। নাইলে মনটা বারবার ও অতীতে চলে যায়, না তো ভবিষ্যতে চলে যায়। আমাদের ভবিষ্যৎটা সুন্দর করতে গেলে আমাদের বর্তমান মুহূর্তে কাজ করতে হবে। আমি যদি এখানে বসে বসে ভাবি, ভবিষ্যতের স্বপ্ন দেখি, আর বর্তমান মুহূর্তে পড়তে বসে না পড়ি, তো লাভ হবে না। আমি ব্যবসা করতে বসেছি, নানা মনের মধ্যে কোটি কোটি টাকার কল্পনা করছি, নানা কিছু চিন্তা করছি, কিন্তু আলতু ফালতু চিন্তা নিয়ে বসে, তাহলে কাস্টমার আসে ঘুরে চলে যাবে। আমি যেই কর্মক্ষেত্রে কাজ করি সেখানে প্রোডাকশন হাই হয়ে যাবে। যদি আমরা বর্তমান মুহূর্তে থাকে সম্পূর্ণ 100% একাগ্রতার সহিত কাজটা করি, যে কোনো ফ্যাক্টরিতে কাজ করি না কেন, সেখানে প্রোডাকশন বেড়ে যাবে, আমাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি বেড়ে যায়, কর্মদক্ষতা বেড়ে যায়। একজন টিচার তার টিচিং স্কিল আরও বাড়াতে পারে, তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, গৃহিণী হোক, সে রাঁধতে যদি, তোমার মা যদি রাঁধতে টিভির সিরিয়ালের কথা চিন্তা করতে করতে রান্নে, তাহলে রান্নাটা সেরকম হবে না। মনে মনে যদি হিংসা করে, আমার শাশুড়ি তো এরকম বলেছে, এটা সবচেয়ে খারাপ, এরকম শাশুড়ি আর দুনিয়াতে নেই, এরকম চিন্তা করতে করতে রাঁধে, তাহলে রান্নার মধ্যেও নেগেটিভ এনার্জি ট্রান্সফার হবে। তো আমাদের প্রত্যেকটা শব্দের মধ্যে এনার্জি আছে, এজন্য শব্দকে ব্রহ্ম বলা হয়। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এনার্জি আছে এবং সেটা ট্রান্সফার হয়। সর্বদা মনের মধ্যে পিওর থট রাখবে, কোনো ধরনের নেগেটিভ থট রাখবে না, সেটা ট্রান্সফার হয়, সেটা একটা তীরের মতো কাজ করে। মাধ্যমে আমাদের মাইন্ডটা ফোকাস থাকে, কনসেন্ট্রেট থাকে, আমরা একাগ্র হয়ে কাজ করতে পারি, যে কোনো ফিল্ডে আমরা সাফল্যতা আনতে পারি। আমরা বর্তমান মুহূর্তে নিজেকে 100% দিতে পারলেই ভবিষ্যৎটা সুন্দর হবে। তো বর্তমান মুহূর্তে থাকার জন্য, যেমন তোমার মনটা কি হচ্ছে, বর্তমান মুহূর্তে 4-5 জন 10-12 জন আছো, বাকিরা কি করছে, ওই বাদরের মতো একজন আরেকজনের কথা বলছে। জিরো। তুমি আমার ক্লাসটা নিতে পারলে না, তুমি শুনতে পারলে না, তুমি এটা প্র্যাকটিক্যাল করতে পারলে না, লাভ হতো দূর পর্যন্ত। তাহলে কি দেখা যায়, যখন যেই কাজটা করতে পারোনি, ভবিষ্যৎটা কি হয়, বাইকের দোকানে কাজ করছে, দোকানে বসে পান বিক্রি করছে। যখন যেটা করার ছিল সেটা করোনি, তারপর পরে আফসোস করে লাভ হবে না। সেটাই আমার বলার, যখন যেটা করতে এসেছো সেটাতেই 100% থাকো, তাহলে জীবনে সাকসেস পাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। তো ধ্যান মানে একাগ্রতা। একটা তো বসে ধ্যান করব, সেটার মাধ্যমে লাভগুলি পাচ্ছি। বাকি 23 ঘন্টা, বাকি 22 ঘন্টা আমাদের জীবনে আমরা সজাগ থাকতে পারবো, অ্যাওয়ারনেস থাকবে, আমার ধ্যানের মাধ্যমে জাগরুকতা থাকবে, অ্যাওয়ারনেস থাকবে, আমাদের মনটা নিয়ন্ত্রণে থাকবে। আর আমরা যদি মনের গোলাম হয়ে যাই, তাহলে কি হবে, যাইতে এদিকে আমার বন্ধুকে দেখলাম, বন্ধু ওই দোকানের নিচে সিগারেট খাচ্ছে, তা আমিও দৌড়ে চলে যাব, আরে বন্ধু আয় দেখি একটু খেয়ে দেখ। এও খেলো, শুরু ক্লাস 7-এ না পড়ে সিগারেট খেয়ে দেখলো, তাহলে কী হলো, সে নিজেও জানে জিনিসটা খারাপ, ব্যাপারটা কি হচ্ছে, সে তার মনের গোলাম হয়ে গেছে, মনটা তার নিয়ন্ত্রণে নেই। মন যদি আমাদের চালায়, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হবেই। আমাদেরকে মনের মালিক হতে হবে। আমি যদি এখন যেতে আমার মন চায় আমি মদের দোকানে ঢুকবো, তাহলে আমি মদ খেয়ে মাতাল হয়ে যাব। না, আমি যদি বলি না আমি সজাগ থাকবো, আমি আমার মনের মালিক, কে আমাকে হারাতে পারবে, আমি আমার সঠিক জায়গায় থাকবো, আমার জীবনে সাকসেস আমি আনতেই পারবো। ধ্যানের মাধ্যমে সেই ক্ষমতা আছে, আমরা আমাদের মনের মালিক হতে পারি। শ্রীকৃষ্ণ সেই কথাই বলেছে গীতায়। সর্বদা আমরা সজাগ থাকতে পারি, না হলে আমরা নানা নেশা আসক্তির কবলে পড়ে যাই। সেটা দিন দিন আমাদের বাড়তেই থাকে চাহিদা।
আমরা নানা দিকে আকৃষ্ট হয়ে যাই। তো আমাদের মনের মালিক হতে হবে, না হলে নেশা আসক্তির ফলে আমাদের হতাশা বিষণ্ণতা চলে আসবে। এই হতাশা বিষণ্ণতা থেকে কী হয়, একদিন সে সুইসাইড করে, আত্মহত্যা করছে। তো আমরা কেন এত দূর যাব? এটা একটা মনের বিক্ষিপ্ত অবস্থা, পাগল অবস্থা। কেন আমরা এত দূরে যাব? তার আগেই আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে নিজের উপর কাজ করতে হবে। সমাজকে দোষী করলে হবে না। সমাজ কোন দোকানে ড্রাগসের ট্যাবলেট বিক্রি করছে, কি করছে, সেটা দেখে তোমার লাভ কি? তুমি যদি নিজে ঠিক থাকো, তাহলে কি, যদি ক্রেতা না থাকে তাহলে বিক্রেতারা মাল নিয়ে বসে কি করবে? তোমরা ক্রেতা আছো বলেই তো সমাজে ড্রাগসের দোকান আছে। তোমাদেরকে সচেতন হতে হবে, তোমাদের মনের মালিক হতে হবে। না হলে আমরা রাস্তাতে যেতে যেতে আমার এটা চকলেট লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, একটু বড় হলে বাইক লাগবে, বাইক না দিলে মাকে মারধর করছে, বাবার পকেট থেকে টাকা চুরি করছে, ড্রাগস ঢুকাতে হবে সিরিঞ্জ দিয়ে, টাকা পয়সা না থাকলে কি করছে, প্র্যাকটিক্যাল কথাবার্তা। মার কানের দুল, মা ঘুমিয়েছে, কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে রাতে ঘুমের মধ্যে, গলার চেইন, কানে দিয়ে রক্ত পড়ছে নিজের মার। বাবাকে মারধর করে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, ড্রাগস কিনতেই হবে। তাহলে কী অবস্থা দেখো। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি মানুষ না তুমি পশু হয়ে গেছো? বিক্ষিপ্ত পশু হয়ে যায় মন, যদি মনের গোলাম হয়ে গেলে। তাহলে আমাদেরকে মনের মালিক হতে হবে। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি, একাগ্র করতে পারি এবং সফলতা নিয়ে আসতে পারি। তারপর ধ্যানের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় যেটা লাভ, সেটা হচ্ছে আমরা নিজেকে জানতে পারি। আমরা নিজেই জানি না আমাদের কি পরিচয়, আমরা আমাদের নিজেকেই ভুলে বসে আছি। তার জন্যই সকল সমস্যাগুলি হচ্ছে। সকল সমস্যার সমাধান হচ্ছে আমাদের অজ্ঞানতা। আমরা আমাদের পরিচয়কে ভুলে বসে আছি। আমরা কেবলমাত্র ভাবি আমরা শুধুমাত্র এই রক্ত মাংসের একটা শরীর। আমরা কেবলমাত্র এই রক্ত মাংসের শরীর না, সেটা আজকেই জানতে পারবে, এই ক্লাসেই জানবে। আমাদের এই শরীর ছাড়া আরও 6টি শরীর রয়েছে। ভৌতিক শরীরের পরে রয়েছে আর যে সেটেল বডিগুলা, সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডি, ইথেরিক বডি, তারপরে অ্যাস্ট্রাল বডি, তারপর হচ্ছে আমাদের মেন্টাল বডি, মানসিক শরীর। মনটা যে এটাও একটা শরীর, এটা আরও সেটেল, মেন্টাল বডি। তারপর হচ্ছে কজাল বডি, মানে কারণ শরীর। তারপর হচ্ছে সুপ্রা কজাল বডি, তারপর হচ্ছে নির্বাণিক বডি। এরকম 7টা শরীর দিয়ে আমরা তৈরি হয়েছি। এটা হচ্ছে সবচেয়ে ডেন্স বডি, ভারী শরীর। একটু একাগ্র হয়ে শোনার চেষ্টা করবে, তাহলে কিছু নিয়ে যেতে পারবে, না হলে খালি হাতেই চলে যাবে। তো এই ধ্যানের মাধ্যমে আমরা নিজেদেরকে জানতে পারি যে আমরা এই শরীর না। তো এটা তো অলরেডি জানো, সবাই জানো আমরা হচ্ছে আত্মা। সেটা কোথায় পড়েছ, কোথায় থেকে জানেছ আমরা আত্মা? ওই মা বাবা পড়ছে, গীতাতে রয়েছে, বাইবেলে রয়েছে, কোরআনে রয়েছে, আমরা আত্মা, আমরা সোল, আমরা রুহ। এগুলো কোথায় জেনেছ? এটা শুধু পুস্তকে পেয়েছ বা মা বাবার মুখ থেকে শুনেছ, বাবা অথবা শ্রীকৃষ্ণের সিরিয়াল থেকে শুনেছ যে আমরা আত্মা। তো এই শোনা কোথায় তো কাজ চলবে না। আত্মা জিনিসটা কি জানতে হবে, অনুভব করতে হবে। এটা অনুভব করার জিনিস। আত্মা মানে সেটা একটা চেতনা, একটা এনার্জি, তার কখনো মৃত্যু হয় না। আমাদের এই শরীরটার মৃত্যু হয়ে গেলেও আত্মার কখনো মৃত্যু হয় না। সেটাকে কেউ শস্ত্র দিয়ে কাটতেও পারে না, বায়ু শুকাতে পারে না, আগুন জ্বালাতে পারে না। এগুলি সব পুস্তকের কথাবার্তা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা জানি না। আজকে যদি তোমার বাড়িতে ভাই গিয়ে দেখো ভাই মারা যায়, তুমি কান্নায় ভেঙে পড়বে, শোকাহত হয়ে যাবে। দেখো যদি মা বাবা নেই, কান্নায় ভেঙে পড়বে। কিন্তু যাদের আত্মজ্ঞান রয়েছে, তাদের যেই মারা যাক না কেন, তারা কখনো দুঃখিত হয় না, হতাশাগ্রস্ত হয় না। কারণ সে জেনে গেছে আত্মার কখনো মৃত্যু নেই। এটা প্র্যাকটিক্যালি অনুভব করার জিনিস। থিওরিটিক্যাল তুমি যতই পড়ো, লক্ষবার পড়ে নাও আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, এটা কাজ হবে না। এটা তোতা পাখির মতো পড়া হচ্ছে। তো এই গীতাটা আমরা তোতা পাখির মতো রটছি, 700 শ্লোক রটে যাচ্ছি। খ্রিস্টানরাও তো এরকম বাইবেল পড়ছে, কোরআন পড়ছে,
তো এগুলি হচ্ছে পণ্ডিতের মতো পড়া তুলতে হবে। আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যাল করে আজকের ক্লাসেই জানবো যে আমরা আত্মা। কিভাবে জানবে? ধ্যানের মধ্যে আমাদের এখানে একটা চোখ থাকে, এখানে একটা চোখ থাকে, সেটা জাগ্রত হয়। যেমন শিবজির দেখতে পাও, মা দুর্গার দেখতে পাও, এখানে চোখ দেখতে পাও। তো সেরকম আমাদের সকলের এখানে একটা চোখ রয়েছে, এটাকে বলা হয় থার্ড আই, এটাকে বলা হয় আজ্ঞাচক্র। সেটা জাগ্রত হলে আমরা নানা কিছু দেখতে পাই। তো ধ্যানে আমরা ধ্যান করতে করতে আমাদের এনার্জি বাড়লে আমাদের অতীতের জন্মগুলো দেখতে পাবো, যে আজকে না আমরা এখানে, তার আগে তো আমি এই ছিলাম, সাধু ছিলাম, তার আগে চুর ছিলাম, তার আগে কোনো মন্ত্রী ছিলাম, তার আগে রাজা ছিলাম, একসময় পুরুষ, একসময় মহিলা, একসময় ভারতীয়, একসময় হিন্দু, আজকে না তুমি হিন্দু। এগুলো তো আমাদের পরিচয়ই না, এগুলি শরীরের পরিচয়। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আজকে এই ড্রেস পরে এসেছি, আমি এই স্কুলের ছাত্র, আমি এইখানে চাকরি করি, আমার এই পদ প্রতিষ্ঠা, আমি এরকম সব কিছু আমাদের এগুলি শরীরের পরিচয়, এই জন্মের পরিচয়, এই শরীরের পরিচয়। কিন্তু আমরা এটা না, আমরা অতীতে অসংখ্য জন্ম নিয়ে এসেছি। কেউ 400, কেউ 500, কেউ 1000, কেউ 2000 জন্ম নিয়ে এসেছে এখানে। ধ্যানে আমরা অতীতের এরকম নানা জন্মগুলি আসতে থাকে। তখন আমরা বুঝে যাই, আরে আমি তো এখন ওই সময় ছিলাম, 5000 বছর আগেও ছিলাম, এখনও আছি, অত জন্মগুলো আমি দেখলাম, তাহলে তো এখনও আছি। তাহলে আমি কে? এই প্রশ্নটা জাগবে, আমি কে? আমার তো তাহলে মৃত্যু হয়নি, ওই সময় এত জন্ম নিয়েছে, তখনও ছিল। যেমন আমার কথাই বলছি, আমার অতীতের জন্ম আমি অসংখ্য জন্ম কাটিয়ে এসেছি। আমি অতীতে বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম, বুদ্ধিস্ট মনিস্ট্রিতে শিক্ষা দিতে ইনচার্জ ছিলাম। তার আগে রামায়ণের সময় ছিলাম, বানর সেনাতে ছিলাম, আমি হনুমানের সাথে বানর ছিলাম, যুদ্ধ করেছি। শ্রীকৃষ্ণের সময়ও ছিলাম, অনেক সাধুসন্ত ছিলাম, হিমালয়ে ছিলাম, নেপাল তিব্বতে ছিলাম, ধ্যান করেছি। এরকম তোমরাও ধ্যানে দেখতে পাবে থার্ড আইয়ের মাধ্যমে। তখন 100% জানবে যে আমার মৃত্যু বলতে কিচ্ছু নেই, কেউ আমাকে মারতে পারে না, দেয়ার ইজ নো ডেথ। যখন এইরকম এক্সপিরিয়েন্সটা হবে ধীরে ধীরে, তখন আত্মজ্ঞান আসবে। আত্মজ্ঞান আসলে তুমি জেনে যাবে মৃত্যু বলতে কিচ্ছু নেই। তখন তুমি সকল ভয় থেকে মুক্ত হয়ে যাবে, সকল ভয় থেকে বেরিয়ে যাবে। তখন যেই মারা যাক, যাই হোক, তুমি শান্ত থাকতে পারবে, স্থির থাকতে পারবে, অবিচল থাকতে পারবে। না হলে নানা আবেগে আমরা আবেগগ্রস্ত হয়ে যাই, আর এই আবেগগুলির কারণে আমাদের ব্লকেজ আসে। নানা ধরনের আবেগ, প্রেম ভালোবাসার আবেগ, নানা ধরনের আমরা কিছু পাইনি সেগুলির আবেগ, নানা ধরনের আবেগ। কেউ কিছু গালিগালাজ করলো, সেগুলি মনে লাগিয়ে নেই, কেউ কি বললো সেটা মনে লাগিয়ে নেই। এগুলি হচ্ছে আমাদের সম্পূর্ণ অজ্ঞানতা। তো এই ধ্যানের মাধ্যমে আমরা নিজেকে জানতে পারি যে আমরা আত্মা। আরও ধ্যান করতে করতে এনার্জি বাড়লে, যত ধ্যান করব তত এনার্জি বাড়বে। তো ধ্যানে নানা প্রকার অনুভূতি হয়ে থাকে। তো তার আগে আমি বলে নিই ধ্যানটা কীভাবে করব। ধ্যানটা কীভাবে করব? ধ্যানের দুইটা চরণ, একটা হচ্ছে শারীরিকভাবে স্থির হওয়া, আর একটা হচ্ছে মানসিকভাবে স্থির হওয়া। ধ্যানের দুইটা চরণ, শারীরিকভাবে স্থির হতে হবে এবং মানসিকভাবেও স্থির হতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবে যেন সেটা বাড়িতে গিয়ে করতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। ধ্যানে আমাদের শারীরিকভাবে স্থির হতে হবে। কীভাবে? যেমন কেউ চেয়ারে বসে করলে এভাবে পাগুলি ক্রস করে নিতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের মতো স্যার যেভাবে ক্রস করেছে এভাবে ক্রস করে নেবে। তারপর হাতের আঙুলগুলো এভাবে ফাঁসিয়ে নেবে, একটার মধ্যে একটা এভাবে ইন্টারলক করতে হবে আঙুলগুলো। আমাদের হাতের তালু দিয়ে 10% এনার্জি বেরিয়ে যায়, পায়ের মধ্যে দিয়ে 10% এনার্জি বেরিয়ে যায়, চোখের মাধ্যমে 80% এনার্জি বেরিয়ে যায়। তো ধ্যানটা আমরা করব কেন? ধ্যানটা আমরা করব এনার্জির জন্যই। তো আমরা ধ্যান করার উদ্দেশ্য কি? ধ্যান হচ্ছে আর্ট অফ রিসিভিং কসমিক এনার্জি। ধ্যান হচ্ছে ঊর্জা গ্রহণ করার একটা কলা কৌশল। বুঝতে পারছো তো? এর চেয়ে সহজ বাংলা মনে হয় না কেউ বলবে। ধ্যান হচ্ছে ঊর্জা গ্রহণ করার একটা কলা কৌশল, ঠিক আছে? এটা কিভাবে ঊর্জাটা আমরা ধ্যান করব? এনার্জির জন্য। আমাদের মেইন লক্ষ্য এনার্জি। এনার্জিটা প্রথম ব্লক করতে হবে। পায়ের মাধ্যমে যে এনার্জি বের হচ্ছে সর্বদা, এটা ক্রস করলে ব্লক হয়ে যায়, সার্কিট ক্লোজ।
যেমন একটা জলের বালতির নিচে যদি হোল থাকে, ছিদ্র থাকে, তুমি যতই জল ঢালো, জল কিন্তু নিচে দিয়ে গড়িয়ে যাবে। তাহলে বালতিটা ছিদ্রটা বন্ধ করতে হবে, তাহলে তো জল সঞ্চয় হবে। তো তোমার থেকে প্রতিনিয়ত এনার্জি বেরোচ্ছে, তো এনার্জিটা ব্লক করতে হবে। পাগুলি ক্রস করলে 10% সেভ, হাতের আঙ্গুলগুলি ফাঁসিয়ে নেব, তারপর চশমা থাকলে চশমাটা খুলে চোখ বন্ধ। ঠিক আছে, প্রথম হচ্ছে পাগুলি ক্রস, বা এইভাবে বসলে শোকাসন, যেভাবে তোমরা বসেছ ফাইন, নর্মাল, কোনো চক্রাসন, কোনো পদ্মাসন এগুলি নয়, এগুলি করলে ব্যথার সৃষ্টি হবে। নর্মাল শোকাসন করে বসবে, পাগুলি ক্রস করে বাবু হয়ে, তারপর হাতের আঙ্গুলগুলি ফাঁসিয়ে নেওয়া, চোখ বন্ধ করে নেওয়া। এইভাবে আমরা শারীরিকভাবে স্থির হলাম, তারপর মানসিকভাবেও স্থির হতে হবে। মানসিকভাবে আমরা কিভাবে স্থির হব? মনের মধ্যে আমাদের প্রচুর চিন্তা আসতে থাকে, আর এই চিন্তাগুলোই বাধার সৃষ্টি করে, এনার্জি রিসিভ করার পথে বাধা। এই চিন্তা চলতে, ওভার চিন্তার ফলে কি হয়, আমাদের শরীর খারাপ হয়ে যায়। এই যে দেখবে যারা স্ট্রেসে আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভয়ে, আতঙ্কে, দুঃখে, আবেগে, তাদের শরীরটাও খারাপ হয়ে যায়। বাড়ি ঘরে দেখবে না কারোর, কেউ মাফিয়া এসে থ্রেট দিয়েছে, কিংবা কেউ কারোর বাড়ি ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, চিন্তায় আরও শরীর খারাপ হয়ে যায়। তো চিন্তার ফলে আমাদের ঊর্জাটা প্রবেশ করতে পারে না। ধ্যান হচ্ছে আমাদের মনকে বিচারশূন্য করা। ধ্যান মানে আমাদের মনের মৃত্যু। ক্লিয়ার কাট বুঝে নাও, ধ্যান মানে মনকে বিচারশূন্য করা, ধ্যান মানে মাইন্ডকে এমটি করা। মাইন্ড এমটি হলেই আমাদের মধ্যে ঊর্জা প্রবেশ করবে। মাইন্ড ইজ দ্য ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে, রেস্ট্রিকশনটাকে সরাতে হবে। কিভাবে সরাবো? আমাদের যে সহজ সরল প্রাকৃতিক শ্বাস, নর্মাল, ন্যাচারাল, পিসফুল, টেন্ডার ব্রেথ, এই সহজ সরল প্রাকৃতিক শ্বাসের আসা যাওয়াকে অবজার্ভ করতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনো, কিভাবে মনটাকে বিচারশূন্য করব? আমাদের মধ্যে যে আসছে এবং বেরোচ্ছে, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ব্রেথ, এই মেডিটেশনটাকে বলা হয় আনাপানাসতি মেডিটেশন। এটা শ্রী গৌতম বুদ্ধ 2600 বছর পূর্বে আবিষ্কার করে, এবং তার আগেও আমাদের সমস্ত মুনি ঋষিরা থেকে সবাই এই ধ্যানটাই করে এসেছে। এটা ধ্যানের একমাত্র সঠিক পদ্ধতি এবং সহজ সরল পদ্ধতি। এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই, এবং খুবই এফেক্টিভ। আজকে এই ক্লাসে বুঝবে। তো এই ধ্যানটা আমাদের মনকে বিচারশূন্য করতে হবে। কিভাবে করব? আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমাদের যে শ্বাস নাকের মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং বেরোচ্ছে, এই শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকবে। শ্বাস আসছে আর বেরোচ্ছে, সহজ সরল। এই শ্বাসকে জুড়ে টানা যাবে না, ছাড়া যাবে না। শ্বাসকে জুড়ে টানলে ছাড়লে সেটা প্রাণায়াম হয়ে যাবে। ধ্যান মানে আমাদের সহজ সরল স্থিতি। ধ্যান মানে নো অ্যাক্টিভিটি। ধ্যান মানে কোনো কিছু না করা, একদম সিম্পল, সহজ হয়ে বসবে, বসে এই শ্বাসের আসা যাওয়ার সঙ্গে থাকবে। এই ব্রিদিংয়ের উপর ধ্যান দিবে, ব্রিদিংয়ের উপর ধ্যানটা লাগাবে, তাহলে অটোমেটিক মন বিচারশূন্য হয়ে যাবে। আর বিচারশূন্য হলে অটোমেটিক এনার্জি আসবে। আসলে সব কিছু হবে। কি কি হবে আমি একটু শর্টলি বলে দিচ্ছি, টাইম আর বেশিক্ষণ নেই। তো এই শ্বাসের আসা যাওয়া অবজার্ভ করলে মাইন্ড এমটি হবে। মাইন্ড এমটি হলে এনার্জি আসবে। এনার্জি আসলে নানা ধরনের সিমটম হবে। মাথাটা প্রচণ্ড ভার অনুভব হবে। কারোর হতে পারে, কারোর নাও হতে পারে, কিন্তু কিছু কিছু অবশ্যই হবে। মাথা ভার হয়ে যাওয়া, শরীর খুব হালকা হয়ে যাওয়া, কিংবা শরীর প্রচণ্ড ভারী হয়ে যাওয়া, পিঠের অংশে, পায়ের অংশে খুব ব্যথার সৃষ্টি হবে। কেন ব্যথার সৃষ্টি হবে পিঠে, পায়ে? আমাদের যে নাড়িগুলিতে ব্লকেজগুলি থাকে, এই ব্লকেজগুলি পিঠে, পায়ে বেশি ব্লকেজ থাকে। এই ব্লকেজগুলি খোলার সময় ব্যথার সৃষ্টি হবে, এবং শরীরের নানা জায়গায় চুলকুনি হবে, ইচিং হবে। ধ্যান করতে করতে নানা জায়গায় প্রচণ্ড চুলকানি হবে, ইচিং। তখন চোখ খোলা যাবে না। ব্যথা হোক, যাই হোক, চোখ খোলা যাবে না। আমি যতক্ষণ না বলি কেউ চোখ খুলতে পারবে না। বেশি মানে সহ্যের বাইরে গেছে, প্রচণ্ড হচ্ছে, তখন হাতগুলি খুলে ইচিং করে চুলকিয়ে আবার হাতগুলি ব্লক করে নেবে, ব্লক করে এখানে রেখে দেবে। চোখ খুললে কিন্তু সমস্ত এনার্জি বেরিয়ে যাবে। কোনো অবস্থাতেই চোখ খোলা যাবে না, সহ্য করতে হবে। পিঠে পায়ে কেন ব্যথা হয়? আমাদের অতীতে অসংখ্য জন্ম নিয়ে এসেছি, সেগুলিতে অসংখ্য কুকর্ম করেছি, খুন, মার্ডার, রেপ, নানা কিছু করে এসেছি। এই যে কর্মগুলি স্টোর আছে, এগুলি রিলিজ হবে। গীতায় আছে গানাগ্নি দগ্ধ কর্মণ, সেই গানের আগুনে আমাদের সমস্ত পাপ কর্মগুলি পুরো ছাই হয়ে যায়।
তো ধ্যান থেকে আসে গান, গান থেকে আসে মুক্তি। তো আমাদের এই যে কর্মগুলো স্টোর আছে সেগুলি রিলিজ হবে, তুমি সহ্য করতে হবে ব্যথা বেদনাগুলো। আর প্রচণ্ড ব্যথা করছে, পেইন হচ্ছে, সহ্য করতে পারছো না, তখন কি করবে, পাটা এইভাবে আছে সেটা এক্সচেঞ্জ করে এইভাবে করে নিবে, ঠিক আছে, আদল বদল করে নেবে, তাহলে একটু রিলিফ পাবে, কিন্তু চোখ খোলা যাবে না। আর কি করতে হবে, মনের মধ্যে কোনো চিন্তা করা যাবে না, কোনো ঘরের চিন্তা, অফিসের চিন্তা, বাচ্চার চিন্তা, পড়াশোনার চিন্তা, দোকানের চিন্তা, আইসক্রিমের চিন্তা, গেমের চিন্তা, কোনো চিন্তা করলে ধ্যানটা হবে না। ধ্যান মানে কি? ধ্যান মানে মনকে বিচার শূন্য করা। সবাই বলো, ধ্যান মানে কি? মনকে বিচার শূন্য করা। মনকে কিভাবে বিচার শূন্য করবে? আমাদের শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকবো অন্তরের দৃষ্টি দিয়ে, চোখ বন্ধই থাকবে, অন্তরের দৃষ্টি দিয়ে শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকবো। মন বিচার শূন্য হলে এনার্জি আসবে, এনার্জি আসলে শরীরে নানা কিছু হতে পারে, হ্যাঁ, শরীরে কাঁপুনির সৃষ্টি হতে পারে, এইভাবে কাঁপুনির সৃষ্টি হতে পারে, মাথা ঘুরতে পারে, মুখ হা হয়ে যেতে পারে, তারপর শরীর থেকে বেরিয়ে যেতে পারি। আমাদের এই শরীরটা ছাড়া যে সূক্ষ্ম শরীর হচ্ছে সেটা রিলিজ হতে পারে, শরীর একদম হালকা তুলার মতো হালকা অনুভব হতে পারে। আমরা এই রুমের মধ্যে ঘুরতে থাকতে পারি, তারপর রুম থেকে বেরিয়ে আকাশের মধ্যে মেঘের মধ্যে দিয়ে চলতে থাকতে পারি, পৃথিবীর বাইরে গিয়েও নানা গ্যালাক্সিতে যেতে পারি, নানাখানে আমরা যাই। এটা হচ্ছে জাস্ট আমাদের স্কুল একটা, এই পৃথিবীটা একটা স্কুল, এখানে আমরা শিখতে আসি। প্রত্যেকটা জন্মে এসে আমরা একটু একটু করে শিখি, তো আমরাও এখানে শিখতে এসেছি। এটা একটা স্কুল, আমি এই স্কুলের কথা বলছি না, পুরো পৃথিবীটাই একটা স্কুল। আমাদের প্রত্যেকটা জন্ম হচ্ছে এক একটা ক্লাস, প্রত্যেকটা জন্ম এক একটা ক্লাস। প্রতিটা জন্মে এসে আমরা এই একটু 1 সেন্টিমিটার করে শিখি, আমাদের চেতনার বিকাশ হয়। শিখতে 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 আমরাও ভগবান হয়ে যাই, আমরাও এনলাইটেন হয়ে যাই। আমরা সবাই ভগবানই, কিন্তু আমরা নিজেকে ভুলে আমরা ভগবানের অংশ, আমরা বীজ থেকে বৃক্ষ হয়ে যাই। তো আমরা ধ্যান করতে করতে আমরা নিজেকে জেনে যাব, তারপর আমরা আত্মজ্ঞানের সাথে কাজ করতে পারবো। আর এই ধ্যানটা করলে তারপর কি হবে, ধীরে ধীরে এখানে নানা লাইট কালার দেখতে শুরু করি, ঠিক আছে। ঊর্জা আসলে কি হবে, এখানে থার্ড অ্যাক্টিভ হয়। এই যে দিব্য চক্ষুর কথা বললাম, এনার্জি আসলে কি হবে, সব কিছু সিমটমগুলো হবে। আমি আগেই বলে দিলাম, কেউ ভয় পাবে না, কেউ কিন্তু ভয় পাবে না, ভয় পেলে কিন্তু আবার হবে না ধ্যানটা, নানা কিছু হতে পারে। তারপর আমাদের থার্ড আই অ্যাক্টিভের সময় নানা লাইট কালার দেখতে পাবে। আরও এনার্জি বাড়লে আমরা নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই, আমাদের অতীতের জন্মগুলো দেখতে পাই। আরও এনার্জি বাড়লে আমরা ঠাকুর দেবদেবীদের গুরুজনদের ছবি দেখতে পাই। আরও এনার্জি বাড়লে ঠাকুররা দেবদেবীদের আমরা স্পষ্ট দেখতে পাই। আরও এনার্জি বাড়লে আমরা ঠাকুররা কি বলছে, তোমার জীবনের জন্য কি বলতে চাইছে, তোমাকে হেল্প করার জন্য কি বলতে চাইছে সেটা শুনতে পাবে, মানে ঠাকুরের সাথে সরাসরি কথা বলতে পারবে। আরও এনার্জি বাড়লে তুমি ঠাকুরকে প্রশ্ন করে উত্তর নিতে পারবে। তোমরা কেউ দেখেছো ঠাকুর দেখেছো, ভগবান দেখেছো? কেউ দেখেছো নি সরাসরি? কেউ দেখুনি? আজকের এই ক্লাসেই দেখবে, আজকের এই ক্লাসেই ঠাকুর দেখবে, ঠিক আছে। যা বলছি আমার সাথে এখন করবে, আজকের এই ক্লাসে দেখবে, সবাই দেখবে 100%, ঠিক আছে। খুবই মজার ক্লাস, এরকম ক্লাস জীবনে করুন। আমাদের এই জগতে টাকা চলে, টাকার খেলা। সূক্ষ্ম জগতে টাকা চলে না, সূক্ষ্ম জগতের কারেন্সি হচ্ছে ঊর্জা। যার যত ঊর্জা বেশি সে তত ক্রিয়েটিভিটি, তার তত ক্রিয়েটিভ। তো ধ্যানের মাধ্যমে আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পেতে পারি, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আমরা ধ্যানের মাধ্যমে পেতে পারি। তোমাদের জীবনে দেখো এরকম কত কিছু আছে যা কাউকে বলতেও পারো না, আপনজন নেই বলার মতো, মা বাবাকে বলতেও ভয় পাও। সকল প্রশ্নের উত্তর তুমি ধ্যানের মাধ্যমে পেতে পারবে, ঠাকুরদের সাথে সরাসরি কথা বলতে পারবে, সকল সমস্যার সমাধান ধ্যানে পেতে পারবে। শারীরিক সুস্থতা, সবাই বলো, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি, সবাই আমরা নিজেকে জানতে পারি। এখন আমরা ধ্যানটা প্র্যাকটিক্যালি করব, তাহলে খুব ভালো লাগে। ওয়ান্ডারফুল। এখন আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সকলের ধ্যানের অভিজ্ঞতা শুনব।
ধ্যানে তো নানা প্রকার অনুভূতি হয়ে থাকে, আমাদের ব্যথা বেদনা শুরু হয়। একটু মনোযোগ দিয়ে শোনো, না হলে কিন্তু বুঝতে পারবে না। ওই যে মেয়েটা এসে পড়েছে, তো মেয়েটার যে রোগ আছে সেটা সারতে হলে তো ব্যথাটা সহ্য করতে হবে, কিন্তু ব্যথা সহ্য না করতে পারে এসে পড়ে, ধ্যান করলে প্রচণ্ড ব্যথা হবে। আমরা অতীতের জন্মে যে সমস্ত পাপকর্ম করেছি, কত কত প্রাণী হত্যা করেছি, মাছ মাংস খেয়েছি, গলা কেটেছি, চুপ। এই যে আমি বর্বরতাগুলো চালালাম খাদ্যের নামে, এগুলি তো কিছু ভোগ করতে হবে আমাকে। তো ধ্যানে আসলে ব্যথা বেদনা হবেই, সহ্য করতে হবে, তাহলে শরীরটা শুদ্ধি হবে। প্রথমে আমাদের শরীর শুদ্ধি হয়, এটাকে বলে কায়ানুপাসনা দশা। তারপর আসে চিত্তানুপাসনা, তারপর আসে বিপাসনা। বিপাসনা মানে বিশেষ দৃষ্টিতে দেখা। প্রথমে একটু শরীর ব্যথা বেদনা হবে, 1-2 মাস এগুলো সহ্য করতে হবে, তারপর সমস্ত রোগ চলে যাবে। তারপর মন শুদ্ধি হবে। মনের মধ্যে যে সমস্ত বিকার থাকে, হিংসা, বিদ্বেষ, নিন্দা, সমালোচনা, দুঃখ, আবেগ, কারোর প্রতি ঘৃণা, বিদ্বেষ, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা, নেশা, আসক্তি, সমস্ত কিছু অটোমেটিক চলে যাবে। এই সমস্ত যে স্ট্রেস, ডিপ্রেশন, মানসিক চাপ, এগুলি থেকেই তো সাংসারিক অশান্তি হচ্ছে, মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে, নানা কিছু হচ্ছে। এগুলো সব অটোমেটিক চলে যাবে। সম্পূর্ণ আনন্দে, সম্পূর্ণ জীবনটা আনন্দের হয়ে যাবে, ভালোবাসার হয়ে যাবে, প্রেমের হয়ে যাবে। সেখানে ঘৃণার কোনো স্থান থাকবে না, মন হৃদয়টা খুলে যাবে। তারপর আধ্যাত্মিক অনুভূতি, আমরা ঠাকুরকে দেখতে পাই, আমাদের অতীত জীবনের নানা দৃশ্য আসে। তারপর নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই, পুরানো মন্দির বা কোনো পুরানো ঘর অতীতের দেখতে পাই, অতীত জীবনের দৃশ্যগুলো আসে। তারপর নানা লাইট কালারগুলো দেখতে পাই, ঠিক কি না? লাইট কালার আসে। তারপর আলোর জ্যোতি দেখতে পাই। তারপর বিভিন্ন ঠাকুর, দেবদেবী, গুরুজনদের দেখতে পাই, গুরুদেবকে। তোমাদের জীবনের সকল প্রশ্নের উত্তর তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারবে। আরে আমি কী নিয়ে পড়বো, আমি আর্টস নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো, আমি এই ব্যবসাটা করবো কি না, আমি এখানে টাকা লাগাবো কি না, তার সাথে আমার সংসার করা উচিত কিনা, তার সাথে বিয়ে করবো কিনা, সব কিছু জীবনের আমরা প্রশ্নের উত্তর নিতে পারি, এগুলি সঠিক হয়। আমাদের ভবিষ্যতের অনেক কিছু এখনই আমরা জেনে ফেলি, নানা কিছু টিভির পর্দার মতো চলে আসে, ভবিষ্যতের নানা দৃশ্য। ঠিক 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে দেখা গেল তার সাথে তোমার বিয়ে হয়েছে, এমুক জায়গাতে তুমি ঘুরতে গেলে, সেখানেই বসে চা খাচ্ছ, এমুক ড্রেসটা কিনলে, এরকমই বাড়ি বানালে, এরকম সব কিছু অ্যাডভান্স, এরকমই তার মৃত্যু হয়ে গেল। নানা কিছু আমরা অ্যাডভান্স জেনে ফেলি, নানা প্রশ্নের উত্তর আমরা ধ্যানে পাই, জীবনের নানা সমস্যার সমাধান আমরা ধ্যানের মাধ্যমে নিতে পারি। এটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স। তো আজকের ধ্যানে তোমরা কারা কারা আলোর জ্যোতি, বিভিন্ন লাইট কালার দেখতে পেয়েছো? হাত তুলো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। আজকের ধ্যানে হাত নামাও, হাত নামাও। এখন আজকের দিনে কারা কারা শরীর থেকে বের হয়ে এরকম আকাশে কিংবা নানা জায়গায় ভ্রমণ করেছো? হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা 3 জন চলে আসো। আজকের এই ক্লাসে যারা মনোযোগ দিয়ে করবে সবাই ঠাকুর দেখতে পাবে, সবাই থার্ড আই অ্যাক্টিভেশন হবে। এই প্রকার থার্ড আই অ্যাক্টিভেশনের ওয়ার্কশপ 4000-5000 টাকার বিনিময়ে করানো হয়। যে সমস্ত বাইরের অর্গানাইজেশন আছে 4000-5000 টাকা দিয়ে রেজিস্টার, আমরা সম্পূর্ণ বিনামূল্যে করাই, নিঃশর্তভাবে। এটাই হচ্ছে PSSM। তো খুব ভালো লাগলো তোমাদেরকে সঙ্গে পেয়ে। প্রথমত আমরা স্যারের অনুভূতিটা একটু শুনবো স্যারের মুখ থেকে। আমি দুলাল সাহা, PMC এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ। আজকে যে মোটিভেশন অ্যান্ড মেডিটেশন যে সাবজেক্টটাকে নিয়ে আমরা 2 ঘন্টা যাবৎ আলোচনা এবং ধ্যান দুটোই আমরা করেছি। একটা আলোচনা শুনেছি কিভাবে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক লাভ করা যায়। শারীরিকভাবে সুস্থ থাকা যায়, মানসিকভাবে সুস্থ থাকা যায়, আধ্যাত্মিকতা কীভাবে লাভ করা যায়। এটা শুনে যখন আমরা মেডিটেশনে গেছি,
মেডিটেশনটা কত মিনিট বা কতক্ষণের ছিল আমিও বলতে পারছি না। একটা সময় যখন মেডিটেশন শুরু হয়েছিল, মাঝখানে আমি একটা চোখ খুলে নিয়েছিলাম, তারপর আমার চোখ বন্ধ করেছি। শুধু আমার যে অনুভূতি, যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমি নিজেকে শুধু জড়িয়ে নিয়েছি। আমার শরীরটা শুধু চোখ বন্ধ করে আমি দেখেছি আমার শ্বাস চলছে, আর চোখ বন্ধ করে আমি অনুভূতি নিয়েছি শুধু শ্বাস আমি একবার ছাড়ছি, একবার নিচ্ছি। দেখতে দেখতে কখন আমি কোথায় চলে গেলাম, মাঝখানে দুইবার শরীরটা একটা কাঁপুনি দিয়েছিল আমার, মানে কি যেন আমি দেখছি, কোথায় যেন বাসছি, মানে এরকম অনুভূতি আমার জীবনে কোনোদিন হয়নি। আমি মানে এত সুন্দর অনুভূতি, আমি আমার চেয়ারের মধ্যে বসে আছি না কোথায় বাসছি সেটা আমি আর বলতে পারছি না। যখন মেডিটেশন শেষ হলো, কিছু মানে ঠিক 2 মিনিট আগে উনি একটা অ্যানাউন্স করেছিলেন, এটা শুনতে পেয়েছি যে আর 2 মিনিট বন্ধুরা। তখন আমি আমার অনুভূতিটা যেন ফিরে এসছে যে আমি স্কুলের মধ্যে কোথাও বসে আছি, শরীরটা একদম হালকা হয়েছে। এখন দেখছি মাথা শরীর পুরো হালকা, পুরো একদম হালকা, একটা পজিটিভ এনার্জি মনে হয় আমার ভিতরে ঢুকেছে, আমি বুঝতে পারছি। এখন আমার আমরা যখন শুনছিলাম তখন একটা লেথার্জি ভাব এসেছিল, যখন মেডিটেশনের মধ্যে ঢুকে গেছি তারপর এখন মনে হচ্ছে যে পুরো শরীরটা একটা হালকা। এটাই আজকে আমার অনুভূতি। হ্যাঁ, আপনি সঙ্গে দাঁড়ান। তো স্যারের অনুভূতি শুনে আমার খুব ভালো লাগলো, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো স্যার অতীতের জন্মে অনেক ধ্যান করে এসেছি। এই বলে স্যার আজকে আমাদের সঙ্গে ধ্যান করেছে, এত আরও অনেক টিচার রয়েছে, সবাই কিন্তু এতটা আগ্রহী হয়নি। স্যার করেছে কারণ ওনার সোলের কানেকশন রয়েছে, অতীতের জন্ম থেকে উনি করে এসেছে। এবং আজকে যে অনুভূতি হলো, স্যার শরীর থেকে বের হয়ে অন্যত্র অ্যাস্ট্রাল টেবিলে চলে গেছেন, সেটা আনকনসিয়াসলি অ্যাস্ট্রাল টেবিল করেছে। কিন্তু আমরা যত ধ্যানটা বাড়বে, এনার্জি বাড়বে, তখন আমরা কনসিয়াসলি অ্যাস্ট্রাল টেবিলটা করতে পারবো। তখন আমরা সজাগ হয়ে জিনিসগুলো দেখতে পারবো, মনে রাখতে পারবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমাদের ওয়েট হয়, ওজন হয়, আমাদের ভৌতিক শরীরে ওয়েট থাকে, কিন্তু সূক্ষ্ম শরীর ওয়েটলেস হয়। সেই জন্য আমরা ধ্যানে অনেক সময় হালকা অনুভব করি, কিংবা নিজের ওজনটা অনুভব করি না। আমরা শরীর থেকে বের হয়ে নানা জায়গায় ভ্রমণ করি, রাতেও করি। রাতে যখন ঘুমাই, ডিপ স্লিপে আমরা শরীর দিয়ে নাভি থেকে বের হয়ে যাই। একটা সূক্ষ্ম রজততন্তু সিলভার কর্ডের মাধ্যমে আমাদের অ্যাস্ট্রাল বডি এবং ফিজিক্যাল বডিটা কানেক্টেড থাকে। যখন আমাদের পার্মানেন্ট ডেথ হয় তখন ওই সিলভার কর্ডটা কাট হয়, না তো সর্বদাই আমরা এই কানেক্টেড থাকি। বের হয়ে গেলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি যেইখানে যাও, যেই লুকে যাও, যেখানে ভ্রমণ করো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আনন্দে ভ্রমণ করতে পারো। খুব সুন্দর অনুভূতি, এবং আমি রিকোয়েস্ট করবো স্যারকে প্রতিদিনই ধ্যানটা, স্যার যেহেতু বয়সও বড়, 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা চালিয়ে যাওয়ার জন্য। আর যারা ছোটো রয়েছে তোমরা 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা করলেই হবে। বড়দের মিনিমাম 1 ঘন্টা। আর মোটামুটি ভালো রেজাল্ট পেতে গেলে 2 ঘন্টা। আর যদি ক্যান্সার, নানা দুরারোগ্য ব্যাধি ছাড়াতে হয় তাহলে 3 ঘন্টা করেও করছে, একটানা 3 ঘন্টা প্রতিদিন ধ্যানটা করতে হয়। আমরা যে ধ্যান হচ্ছে আমাদের আত্মার ভোজন। আমরা যেমন প্রতিদিন খাবার খাই শরীরের জন্য, ঠিক তেমনি আমাদের আত্মার ভোজন হচ্ছে ধ্যানের ঊর্জা। তো সবাই একটু জোরদার তালি দাও স্যারের জন্য, খুব ভালো লাগলো। স্যারের জন্য আমাদের একটু গিফট, এটাকে বলা হয় পিরামিড। এটা পরে ধ্যান করলে ধ্যানটা আরও 3 গুণ শক্তিশালী হয়ে যায়। এটাকে বলা হয় পিরামিড। এটা বিশাল বড় একটা সায়েন্স, এটা টেকনোলজি। তো এটা পরে ধ্যান করলে ধ্যানটা আরও 3 গুণ শক্তিশালী হয়, 3 টাইমস বেশি এনার্জি রিসিভ করতে পারি। তো এটা কিভাবে পরে আমি একটু স্যারকে দেখিয়ে দিই, আপনি বাড়িতে এটা পরে ধ্যান করবেন, তাহলে ধ্যানটা আরও ভালো হবে। বলে দিচ্ছি, ধ্যান যে কোনো সময় করা যায়, এনি টাইম, এনি প্লেস, এনি সিচুয়েশন, যে কোনো অবস্থায় ধ্যান করা যায়। এমন না যে ঠাকুরের মন্দিরে, মসজিদে গিয়ে করতে হয়, ঘরে বসে করা যায়, সোফাতে করা যায়,
চেয়ারে বসে করা যায়, সোফাতে করা যায়, বিছানায় বসে দেওয়ালের সাথে বালিশটাকে আরাম করে বসতে হবে। হ্যাঁ, এরম না যে একদম কোনো কষ্ট দেয়, শরীরটাকে আরাম অবস্থায় রেখে বিছানায়, সোফায়, চেয়ার, যে কোনো জায়গায়, বাসে, গাড়িতে করা যায়। এনি টাইম, এনি প্লেস, এনি সিচুয়েশন। এমন না যে পবিত্র ধোয়া শুদ্ধ কাপড় লাগবে, তোমাদের যা দৈনন্দিন কাপড় পরেও করতে পারো। যদি আলাদা কোনো বস্ত্র রাখো তাহলে তো আরও ভালো, যে কোনো অবস্থায় করে দাও। আমার নাম সম্মোহিতা ঘটক। আমি একবার দুইবার চোখ খুলে আবার বন্ধ করেছি। এরপর স্যার যে বললো, স্যারের গুলিও শুনে সেরে এরপর ভাবি যে দেখি কি হয়। আমি মানতাম না এসবে, কিন্তু দেখেছি করে। এরপর দেখি খালি একটা আকাশ, মানে এমনটাই যে দেখেছি যে খালি আকাশ। আর কি দেখতে পেলে? মানে আকাশে যা যা থাকে সবই আমি দেখতে পেয়েছি। ওকে, এটাও এক্সট্রা ট্রাভেলের অভিজ্ঞতা। আমরা শুক্র শরীর নিয়ে ভ্রমণ করেছি। ও ভ্রমণ করে আকাশে ভ্রমণ করে এসেছে, নানা কিছু মেঘ, পাখি, এগুলো আমরা দেখতে পাই। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ, তোমার জন্য আমাদের একটা গিফট। হ্যাঁ, রেগুলার ধ্যানটা চালিয়ে যাবে, রেগুলার, প্রমিস। ওকে। আমার নাম স্নেহা চ্যাটার্জি। আমি পিএমসি এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। প্রথমে তো আমি দেখলাম মানে কিছু দেখতে পাইনি। প্রথমে পুরো সব কিছু ব্ল্যাক টাইপের লেগেছে, কিন্তু যখন এই টাইমটা পাস হচ্ছিল তখন লাগলো যেমন আমি হোয়াইট কালার কিছু একটা দেখছি। তারপরে হঠাৎ করে দেখলাম যেমন আমি একটা মানে আকাশের মধ্যে চলে এসেছি, চারিদিকে গাছপালা। তো এর মধ্যে মানে আমি যেমন লাগলো অনেকটা জায়গায় ঘোরাঘুরি করেছে। তারপরে আর যেটা সত্যি করে বলতে চাই, আমি মানে যেমন লাগলো আমি ঠাকুরের ভিডিও দেখে, যেমন চোখ দেখেছি, কোন ঠাকুর দেখেছি এটা আমার নেই, মানে কনফার্ম নেই, কিন্তু আমি চোখ দেখেছি। আমার মানে একদম কি বলবো, বুঝতে পেরেছি। এটা হচ্ছে এক্সট্রাটেবল করেছে, আর ওর ধ্যানে আজকে থার্ড অ্যাক্টিভেশন হয়েছে। এটা বিশাল বড় ব্যাপার। যুগ যুগ ধরে মহাভারতে আমরা পড়ে আসছি যে সঞ্জয় মহারাজ উনি দশরথদেবকে এই যুদ্ধের বিবরণ দিয়েছে, ধৃতরাষ্ট্রকে। এটা কিভাবে? থার্ড আইয়ের মাধ্যমে। এটা অনেক আমল আগের কথা। এখন দুনিয়া টেকনোলজি পার হয়ে চেঞ্জ হয়ে গেছে, এখন ঘরে ঘরে সেটা হচ্ছে। এটা স্পিরিচুয়াল সায়েন্সটা এত ডেভেলপড হয়েছে, এখন ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে। তো তোমরা এই থার্ড আইকে অ্যাক্টিভ করো, সেটার থেকে অনেক বেনিফিট রয়েছে। পড়াশোনায় অনেক লাভ পাবে, ইনটিউশন আসবে, পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, দেখবে পরীক্ষার মধ্যে এই প্রশ্নটাই এসেছে। যার যত ইনটিউটিভ পাওয়ার বেশি, এটাকে বলে ইএসপি, এক্সট্রা সেন্সরি পারসেপশন। এগুলো আমাদের অতীন্দ্রিয়গুলো জাগ্রত হয় ধ্যানের ঊর্জার দ্বারা, আমাদের অতীন্দ্রিয়গুলো জাগ্রত। তখন যে এস্ট্রাল লেভেল করেছে আজকে, খুব ভালো লেগেছে। আর যে এক চোখ দেখতে পাওয়া যায় অনেক সময়, এক চোখ বলে নানা এস্ট্রাল মাস্টাররা আছে। অথবা ধ্যানে প্রথম থার্ড আই অ্যাক্টিভেশন হলে এই নিজের চোখটাই দেখতে পাওয়া যায়, নিজের থার্ড আইটাকেই দেখতে পাওয়া যায়, এক চোখ। এটা অনুভূতি খুব ভালো লাগলো। কংগ্রেচুলেশন। রেগুলার চালিয়ে যাবে, প্রমিস, রেগুলার করতে হবে। আমার ক্লাসমেট যখন বলেছে সম্মোহিতা, ও যেমন বিশ্বাস করেন এরকম কিছুতে, আমিও এরকম কিছু বিশ্বাস করিনি। স্যার যখন বলেছে আমি একটু পরে দেখলাম যে বিশ্বাস করিনি। আমি অনেকবার চোখ খুলেছি, কিন্তু মানে আমি কি জানি হঠাৎ করে আমার সামনে যখন ও কিছু উঠে গেল, তখন আমি আস্তে আস্তে মানে কি বলবো, আর আমার হঠাৎ করে একটা ব্ল্যাক কালারের ছায়া এসেছে, তারপর একটা লাইট পড়েছে, তারপর আমার ধ্যান চলে গেছে। তাহলে তুমি কি দেখতে পেলে? ব্ল্যাক কালারের ছায়া। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার এনার্জি কম আছে, তাই স্পষ্ট দেখতে পাওনি। ধীরে ধীরে স্পষ্ট সবকিছু আসবে, ঠিক আছে? একটু এনার্জি চাই আর কি। রেগুলার ধ্যানটা করলে সবকিছু স্পষ্ট হবে। আমার নাম গৌরী বণিক, আর আমি এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। প্রথম যে সন্ধ্যা বলতে ধ্যানটাতে বসেছিলাম না, তখন কিছু পুরো কালো হয়েছিল। তারপর আস্তে আস্তে সাদা সাদা বলতে সাদা সাদা চক্রের মতন কিছু একটা দেখা গেছিল। তারপর আস্তে আস্তে করে কারোর এরকম লাগছে, যেমন কারোর পা দেখছি, এরকম লাগছে আমার থেকে। খুব ভালো দেখেছো, পা দেখেছো,
ধ্যান করবে যে আমি কিভাবে শ্বাস নিচ্ছি, কিভাবে শ্বাস ফেলছি। ঠিক আছে, খুব ভালো দেখি। আমার নাম দিশা দাস, আমি এডিনগর ইংলিশ মিডিয়ামে পড়ি। আর প্রথমে আমি যে দেখেছি মানে একদম কালো, আর প্রথমে আমি দেখেছি একদম নীল নীল আকাশ, এরপরে কালী ঠাকুরকে দেখেছি, তারপর অনেকগুলি চোখ দেখেছি, কিন্তু কার এটা জানি না। ঠিক আছে, খুব ভালো দেখেছো। আরো বেশি করে ধ্যান করবে প্রত্যেকদিন, তাহলে তোমার ইনটিউশন পাওয়ারটা বাড়বে, চিনতেও পারবে তুমি কাকে দেখতে পেরেছো। ঠিক আছে, এক্সপিরিয়েন্স বলো। আমার নাম চিরঞ্জিত সূত্রধর, আমি এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। আমি প্রথমে দেখলাম যে আমি আকাশে উঠছি এবং আমার শরীর অনেক জোরছে, কাঁপছে, এবং তুমি 2 মিনিট বলেছিলে এটাও শুনতে পাই। লাস্টে বলেছে আমার বন্ধুগুলি ডাকছে, এটাও শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো নিজেকে খুব হালকা পেয়েছো এবং আকাশের মধ্যে উঠছো, লাস্টে শুনতে পেয়েছো ওই 2 মিনিটের কথা না? তো এটা তুমি শরীর থেকে বের হয়ে ঘুরে এসেছো, খুব সুন্দর অনুভূতি। এবং এটা রেগুলার করতে হবে, বুঝলে তো? রেগুলার করলে সব কিছু পাবে, রেগুলার না করলে কিন্তু কোনো কিছু হবে না। ঠিক আছে? আজকে আমি 6-7 মাস থেকে ধ্যান করছি। ধ্যানের ফলে আমার শরীর সব রোগ একদম গ্যাস্ট্রিক থেকে একদম অনেক কিছু, যেমন বাতের ব্যথা, কোমর ব্যথা, সব সেরে গেছে। আরেকটা প্রত্যেকেরই একটা প্রবলেম, যে কনস্টিপেশন। মেইনলি কনস্টিপেশনে সব বাচ্চারা ভোগে, তাছাড়া বড়রাও ভোগে। এই কনস্টিপেশনটা আমার শরীরে পেটের কোনো প্রবলেম নাই, শরীরের কোনো রোগ নাই, মানে একদম মুক্ত হয়ে গেছি। তারপরে আরেকটা জিনিস, তোমাদের সবার ঘরে ঘরে যে মা ঠাকুমা, মা বাবা, তাদের মধ্যে যে লড়াই, কারো কারো সংসারে লেগে থাকে, এইগুলি চলে যাবে একমাত্র ধ্যানে। যদি তোমরা কি তোমাদের মা ঠাকুমাকে ধ্যানে বসাতে পারো, তাহলে কি হবে? সংসারে সম্পূর্ণ অশান্তি মিটে যাবে। আমার নাম রাখি সাহা, আমি এখানে ধ্যান শেখাই। তো ধ্যান থেকে আমি আমার জীবনে অনেক পরিবর্তন করতে পেরেছি। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম। আমার থাইরয়েডের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, নার্ভের সমস্যা, থাইরয়েডের নানান রকম সমস্যা ছিল আমার। কিন্তু ধ্যান করার পর থেকে দীর্ঘদিন আমার সব কিছু থেকে আমি রিলিজ হয়ে গেছে, আমার কিছু নেই এখন বডিতে। আর এখন আমি খুব ভালো সুস্বাস্থ্য নিয়ে আমি আছি। আর ধ্যান থেকে দেখো আমাদের কি হয়, আমাদের মনে ঊর্জা প্রবেশ করে, তখন আমাদের মধ্যে অনেক পরিবর্তন হয়। আমরা না অনেক কিছু স্পিরিচুয়ালি গ্রোথ করি, আধ্যাত্মিক গ্রোথ করি। আর আমরা অনেক কিছু দেখতেও পারি, যেটা আমরা এতদিন ভাবতাম আমাদের সামনে শিব পার্বতী আছে, আমাদের সামনে রাধা কৃষ্ণ আছে, গণেশ আছে, আমরা মূর্তিতে দেখতাম, ফটোতে দেখতাম। কিন্তু ধ্যানের সাথে সাথে আমাদের এত বেশি সেই ইন্টারনেট খাবারটা বেড়ে যায়, খাওয়াটাই জাগ্রত হয়ে যায় না, আমরা ভগবান আমাদের মধ্যে দেখতে পাই। ভগবান বাইরে নেই, ভগবান আমাদের মধ্যে আছে। ধ্যানের মাধ্যমে তুমি দেখবে আমরা শিবের সাথে কথা বলছি, হনুমানজির সাথে কথা বলছি, একদম যেভাবে তোমরা আমার সামনে বসে আছো, যেটা আমি অনুভব করতে পারি। আমার সাথে হনুমানজি বসে ধ্যান করে অনেকবার সেটা করেছেন। তারপরে আমি নানান রকম গুরুদেরকে দর্শন করতে পেরেছি, রাম ঠাকুরকে, তারপরে সাই বাবাকে, হিমালয়ের অনেক মাস্টার যে যারা তোমরা এখন নামও হয়তো বা জানো না, সেই গুরুদেরকে আমি আমার সাথে দর্শন করতে পেরেছি। আর ওনাদের সাথে আমি কথা বলি।